তাহলে কেন? ভ্রু কুচকে নেয় লোকটা। আপনার জন্য কান্না আসছে আমার। আমার জন্যে? জাভিয়ান নিজের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে। মেয়েটা মাথা নাড়ায় উপর নিচ। জাভিয়ান তার ভঙ্গিমা দেখে হেসে ফেলল। তার সেই হাসিতে আয়নাজ মুষড়ে ওঠে। লোকটা তাকে নিয়ে ঠাট্টা করে সব সময়, আর সে কিনা লোকটার কথা ভেবে কষ্ট পাচ্ছিল। কেন? আমার জন্য কান্নার কি আছে? রমণীর মুখটা চেপে ধরে তার বৃহৎ আঙ্গুলগুলোর সাহায্যে। এই যে আমার নখ, ওদের জন্যে আপনার পিঠে কত দাগ আজকেও হয়েছে, বেশ জ্বলছে তাই না? আয়নাজ হাতের উল্টো পিঠে নাক ঘষে প্রশ্ন করে। সেই প্রশ্ন শুনে জাভিয়ান আরো ব্যাপক হাসে। সেই হাসিতে আয়নাজ কি যে সুখ অনুভব করে হৃদয়ে। মনে হচ্ছে লোকটার হাসি দেখে সে পার করতে পারবে সকল বিরহ বিদ্রোহ। কিন্তু অপমান বোধ করলেও বেশ। তাকে নিয়ে ঠাট্টা করার কোনো মানে হয় কি? না, একদম না। সে চোখ ছোট করে ভেঙচি কাটলে জাভিয়ান উল্টো দিকে ফিরে বসে, পিঠের দিকে ইশারায় বলে, লোক ওয়াইফি, তোমার দোষে মিথ্যের মতো দাগ আমার শুরুটা এখন। রমণীর নখের আঁচড়, এ যে কাঁধে দেখো, টাটকা কামড়ের দাগ। মুখটা অপমানে লাল হয়ে আসার উপক্রম। মনে পড়ে যায় প্রথম দিকের কথা। লোকটার নামে কি মিথ্যাটা সে বলেছিল, সেই থেকেই তো সৈনিকের পানিশমেন্ট। আর এখন লোকটা তার সবকিছু। সময় কি এর থেকে কি করে ফেলে সবকিছু। তখনকার তার বলা মিথ্যা কথাগুলো সত্যি তার সামনেই এখন, তারই দেওয়া সব। আপনি আমাকে ইনসাল্ট করছেন কিন্তু। ইনসাল্টের কি? তুমি আমাকে ফ্রি ট্যাটু করে দাও, এটার জন্য তোমাকে আমার গিফট দেওয়া দরকার? তার দুই পাশে হাত রাখে জাভিয়ান, ঘিরে ফেলে মেয়েটাকে। আইনাজ একটু পিছে হটে, তার বুকে হাত ঠেস দিয়ে জানায়, কি গিফট? ওসব না, ওসব ছাড়া অন্য কিছু। ওইসব কী সব? লোকটা আর ঝুঁকে যায়। রমণী তাল সামলাতে না পেরে বালিশে শুয়ে পড়ে। জাভিয়ান তার উপর ঝুঁকে যায় সম্পূর্ণ, নাকে নাক ঘষে। আয়নার চোখ বুজে দৃঢ় শ্বাস ফেলে। অনুভব করে তার ঠোঁটের মাঝে লোকটার পুরুষালী স্নিগ্ধ অধরের ছোঁয়া। পরক্ষণে শুনতে পায় তার তাজা বলি। 3 দিন রুম থেকে বের না হওয়ার প্ল্যানিং করেছিলাম, কিন্তু তুমি আমাকে যা সারপ্রাইজ দিলে, এখন 3 দিনে একবার স্পর্শ করা যাবে কিনা সেটাই সন্দেহ। লোকটা চোখে চোখ রাখে বউয়ের। লাজুক বধূ তার লজ্জায় তিত্তির করে। সদ্য গোসলে ভেজা পুষ্প তার ছুঁয়ে দেওয়া নিয়ে এখনো নাজুক। কিছুক্ষণ আগেও তারা মিশেছিল সত্তার মাঝে। অথচ দেখো এখন মেয়েটার রূপ যেন অচিরে কেউ তাকে স্পর্শ করেনি কোনোদিনও। কেন এমন ধাঁধানো কম্পিত সে? জাভিয়ান তার সেই মোহিত হারিয়ে যায় সর্বক্ষণ। আপনি বেবি আসে একটু কি খুশি না নাইট? আয়নাজ অধর কাটে দাঁত দ্বারা, আখি জল জল। জাভিয়ানের মায়া হয়, অনুভূতিতে ভেতরটা নড়ে ওঠে। মেয়েটা এখন একা না, তার অংশ। মেয়েটার অস্তিত্ব জুড়ে খুশির চেয়েও যদি বেশি কিছু থাকে, সেটা কিভাবে প্রকাশ করে সেটা জানা নেই লোকটার। অতঃপর মেয়েটার গলায় সে আঙ্গুল ছোঁয়ায়। হ্যাপি, বাট তোমার কেয়ারলেস ভাব আমি কিছুতে মেনে নেব না। নিজেকে প্রস্তুত করো আমার হুঠার বকা শোনার জন্য। বেবির হেলথ তোমার উপর ডিপেন্ড করে, তাই তোমার সুস্থ থাকাটা আমার জন্য মুখ্য। তুমি সুস্থ তো বেবি সুস্থ। হেলি ভাব দেখবো তো? তোমার অবস্থা আমি 12টা বাজাবো। মিসেস জাভিয়ান রেহান। আয়নাজের মুখে হাসির ঝিলিক, তার হাসিতে চোখটাও বটে আসে। লোকটা আসলে খুব খুশি, কেবল প্রকাশে হিমশিম। মেয়েটা তাকে আগলে নেয় দুই হাতে। জাভিয়ান খুব সাবধানে বুকটা তার বুকের সাথে টাকায়। শুনতে পায় তার বউয়ের মধুর ধ্বনি। আমি বেবিকে প্রোটেক্ট করব সবটা দিয়ে। আই নো হার্ড। ছোট্ট উত্তর হলেও আয়নাজ জানে বুঝে লোকটা কি পরিমাণ চিন্তিত আয়নাজকে নিয়ে, তাদের ভবিষ্যৎ সন্তান নিয়ে। মেয়েটা শান্তি পাচ্ছে এটা ভেবেই জাভিয়ান তার সাথে রাগ করে নেই, অথচ তার ভুল ভেঙে দিয়ে জাভিয়ান হাতের আঙ্গুলের ভাঁজে আঙ্গুল গলিয়ে বলে ওঠে, তবে এখন থেকে যদি আমার থেকে কিছু লুকানোর কিংবা জানানোর সাহস দেখাও, তোমাকে আমি জাস্ট বুঝিয়ে দেবো আমি কতটা কঠোর, কতটা ধ্বংসাত্মক রেগে থাকলে। ইউ উইল সি দ্য ওয়ার্স্ট জাভিয়ান রেহান। আয়নাজ লোকটার কড়া কথাগুলো শুনে ভয়ে তিত্তির করছে শরীর, অথচ সে ছাড়েনি লোকটার শক্ত পিঠ। সেথায় জড়িয়ে রইল তার প্রাণকে। সেদিন মেয়েটার শরীরে তেমন ভালো না থাকে জাভিয়ান তাকে প্যালেসে যেতে দেয়নি, সাথে যায়নি মার্জানো। অথচ ওই যে পুরস্কার নেওয়ার ভিডিওটা মেয়েটা বারংবার দেখে। এখনো 2টা মাস কেটে গেল সেই সেরেমনির। কি সুন্দর লাগছিল তার পুরুষকে, কালো প্রিন্স কোটে, দেখতে মারাত্মক চুলের কাট, খরসান চোয়াল, পুরস্কার নিচ্ছে অথচ অনুভূতিহীন ফেস। তবে মেয়েটা তো জানে সেদিন পুরস্কার নিয়ে লোকটা তাকে খুশি সবটা জানিয়েছিল। সেই ভিডিও মেয়েটা রোজ দেখে আর পেটে হাত বুলিয়ে বলে, পাপা কি হ্যান্ডসাম দেখো। আমরা কি প্রাউড পাপার জন্যে। শীতের প্রকোপে এখন জনজীবন দুর্বিষহ। 6 মাসের প্রেগনেন্সির কারণে মেয়েটা আজকাল বড্ড অসুস্থ থাকে।
বাড়ন্ত পেট তার যে কোনো কাপড়ের উপরে ভেসে বেড়ায়। এখনো সে সুতির গাউন পরনে, উপরে একটা মোটা শাল, কিন্তু তার বাড়ন্ত উদর কি সুন্দর করে আলো ছড়ায়। জাভিয়ান এখনো বাসায় ফিরেনি। ফিরতে ফিরতে বেশ রাত হবে শুনেছিল, তাই রুমের বাহিরে বেরিয়ে হাঁটতে থাকলে দেখে মারজান, জায়নাব, মারিয়াম সবাই লিভিং রুমে। সে ধীরে ধীরে হেঁটে নিচে নামলে মারজান তাকে দেখে অবাক হয়। তুমি এখনো ঘুমাওনি? নিচে নামলে কেন একা? কিছু দরকার হলে আমাকে বলতে মেয়ে। সিঁড়ির লাইনটাও ডিম করে দেওয়া। কথা শুনে আয়নাজ মিষ্টি হাসে, দুই হাত দুই দিকে নাড়িয়ে বলে ওঠে, সমস্যা নেই মাম্মা, আমি স্পষ্ট দেখছিলাম সবটা। জাভিয়ান জানলে কিন্তু বকবে। একা আসা উচিত হয়নি। মারজান তাকিয়ে এনে সোফায় বসায়। তার পায়ের কাছে এসে পৌঁছে জয়নাব। মারিয়াম। জয়নাব তার হাঁটুতে মাথা রেখে বলে, কন্যাটা ইটালিয়ান প্রিন্সেসের বিয়ে হবে, আমরা সেটা নিয়ে আলোচনা করছিলাম। যদিও অফিসিয়ালি এখনও দাওয়াত শুরু হয়নি, তবে ওদের ছোট প্রিন্সেস থেকে শুনেছি। মাকে বললাম এখন আমাদের তো দাওয়াত করবে অবশ্যই। ভাই ওদের ভীষণ ফ্যান, আমরা ওদের প্রায়োরিটিতেই থাকি সবসময়। সে উত্তর দেওয়ার পূর্বে মারিয়াম তার হাত টেনে নেয়। কোনাতা, তুমি আমাকে সুন্দর হেয়ারস্টাইল করে দেবে কিন্তু। আয়নাজ মুখে হাত রেখে হাসে, কি আদর দুইজনে, গোলাপের মতো আদুরে। তাদের দুইজনের দিকে ঝুঁকে এসে দুজনের গালে হাত ছুঁয়ে বলে ওঠে, যাবো কিনা সেটা তো তোমাদের ভাইয়া ডিসাইড করবে, তবে না গেলেও হেয়ারস্টাইল অ্যান্ড রেডির জন্য সব সময় আমায় পাবে। উই আর দ্য বেস্ট। বলে দুজন জড়িয়ে ধরল তার দুই পা। আয়নাজ সেভাবে খিলখিল করে হাসে। জাভিয়ান লনে ঢুকেছে অনেকক্ষণ হলো। এত উচ্চ মাত্রায় কথায় হাসাহাসি শুনে সে পিলারের দিকেই আড়ালে ছিল। তার বধূর পানে নজর গেলেই হিম হয়ে আসে তনু। তার অংশের ধারণকারী কি মনোমুগ্ধকর। তাকে হাজারোবার বলেছে রাতের বেলা লনে বা লিভিং এরিয়ায় না নামতে, দরকার পড়লে মা বা বোনদের ডাকুক রুমে। কিন্তু মেয়েটা তার কথা শুনলে তো? কয়েকদিন মান্য করে, আবার ভুলে যায়। বকা দিলেই কেঁদে কেটে অস্থির হয়ে বলে, আমি ছোট মেয়ে, অগোছালো পাগল মেয়ে বলে আপনি আমাকে ইচ্ছে মতো বকেন। আমার কি কষ্ট হয় না? আমি কিন্তু বাবুকে বিচার দিচ্ছি। সেই সব শুনে লোকটা খুব কষ্ট হাসি দমন করতে পারলেও মেয়েটাকে ছুঁয়ে দিতে একটু দেরি করে না। কি ব্যাপার, কয়টা বাজে? কালকে কলেজ বন্ধ তোমাদের? জাভিয়ান পিলারের আড়াল থেকে সামনে আসে। সে যে এই সময়ে বাসায় আসবে সেটা তারা ভাবেনি। ভেবেছিল সময় লাগবে আরো। অথচ লোকটাকে দেখে সকলের মাথা কাজ করা স্থগিত, বিশেষ করে আয়নাজ। মেয়েটা ঘেমে উঠে ঠাস করে চাদর সরিয়ে ফেলে। আমরা এক্ষুনি রুমে চলে যাব। ইতালিয়ান ভাষায় ছেলেকে জবাব দেয় মারজান। মেয়েদের ইশারা করলে তারা ছুটে। মারজান নিজেও চলে যায় দ্রুত। আয়নাজ গায়ের চাদর উঠিয়ে বলে ওঠে। আমিও চলে যাচ্ছি। বলে সে একা সিঁড়ির দিকে পা রাখলে জাভিয়ান তার হাত চেপে তার করায়। ততক্ষণে বাকিরা নিজ কামরায় বন্দি। একা একা সিঁড়ি ব্যবহার করতে মানা করেছি রাতের বেলা। আমি পারবো তো, আমার ভয় হলেও ধীরে ধীরে নামি। এই যে একটু আগে কি সুন্দর একা নেমেছি, অল্প অল্প আলো হলেও সমস্যা হয়নি। আমার চোখে বিশেষ পাওয়ার আছে। মাম্মা আমাকে বকা দিয়েছে, তবে আমি সেই বলতে বলতে সে থামে। মুখে হাত চেপে ভয়াত দৃষ্টিতে তার স্বামীর পানে চায়। লোকটার আঁখি নির্দয়, কেমন ছ্যাড়খাড় করলো তার ছোট্ট তনুকে। আয়নাজের বাহু আঁকড়ে ধরে জাভিয়ান বেশ কর্কশ ভাষায় বলে ওঠে, তোমাকে আমি এটা করতে নিষেধ করেছিলাম? সরি জাভিয়ান, এটা আমি কখনো করব না আর। আমার মাথা মাঝে মাঝে নষ্ট হয়ে যায়, আমি ভুলেই চলে এসেছিলাম। যখন খেয়াল হলো এটা আমার জন্য নিষিদ্ধ, তখন আমি অলরেডি নিচে নেমে এসেছি, আর আসবো না। মেয়েটার বোকা বোকা কথা শুনে কপালে হাত ঘষে জাভিয়ান। এই যে মেয়েটা এমন আবোল তাবোল কথা বলে, কিভাবে সে রাগকে আর আগমন জানাবে। ইচ্ছে তো করে দেয়ালের সাথে চেপে তাকে দৃঢ় একটা চুমু দিতে, কিন্তু নিজেকে সংবরণ রেখে সে গাল চেপে ধরে মেয়েটার। খুব কথা শিখেছো তুমি। যদি কিছু হতো আজ, আই সোয়ার তোমাকে আমি ক্ষতির মাঝেও শাস্তি দিতাম। বলে সে হাতটা ধরে কোমরের পিছে অন্য হাত দিয়ে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে আয়নাজ সমেত। আপনি এমন হার্টলেস, প্রেগনেন্ট ওয়াইফকে ব্যথার মাঝেও শাস্তি দেবেন? আপনি সত্যিই দেবেন? আমি কষ্ট পেয়ে তখন কাঁদলে আপনার খারাপ লাগবে না? না, লাগবে না। যে আমার কথা না শুনে বিপদে পড়বে তাকে শাস্তি দিতে কিসে খারাপ লাগবে? আমি সেই শাস্তি খুব উপভোগ করব। ওয়ান ট্রাই? জাভিয়ান তার পানে রাগান্বিত দৃষ্টি মেলে প্রশ্ন করলে সে লোকটার বাহুতে কামড় দেয়। অতঃপর মাথা তুলে বলে, আমাকে শাস্তি দিলে এর চেয়েও বেশি জোরে আমি আপনাকে কামড়াবো। ওকে, বাট এরপর আমি কামড় দিলে আয়নাস ক্যাসারের তাজা ফ্লেশ আমার মুখে থাকবে। বুঝছো তো কিভাবে? বাই বাইটিং ইউ সিলেক্টিভলি। লোকটা তাকে পিঞ্চ করে বলে, আপনি কি রাক্ষস নাকি লজ্জাহীন পুরুষ? বোথ ফর ইউ লিটল হার্ট প্রাইভেট।
বলে এক চোখ বন্ধ করে মেয়েটাকে জর্জরিত করে। লোকটার এমন কামুক মুখ দেখতে পাওয়া কি যে সুন্দর দৃশ্য, পরক্ষণে সে কিছু বলতে পারেনি। লোকটা তাকে ততক্ষণে কোলে বন্দি করেছে। শেষ রাত পার হলেও আয়নাজের ঘুম নেই। জাভিয়ান গভীর তন্দ্রায় হারিয়ে তাকে জড়িয়ে। লোকটা খুবই ক্লান্ত। সারাদিন ট্রেনিং, রাজার সাথে একান্ত মিটিং, ভীষণ ধকলের উপর থাকে। আয়নাজ শুয়ে শুয়ে তার পুরুষকে পর্যবেক্ষণের চেষ্টায়। তার যা একটু ঘুম এসেছিল একটা সুন্দর প্যালেসে তার ঘুরঘুর করার স্বপ্নে দৃশ্যে, সেটা উপড়ে গেল। এখনো মাথায় টনটন করছে, খুব বিশ্রীভাবে ইচ্ছা করছে একটা প্যালেস সে ঘুরে বেড়াক, কিন্তু না, লোকটাকে একটুও জ্বালানো যাবে না। অথচ সে চোখ বুঝলেও ঘুম আসছে না। লোকটা বাহুডোরের মাঝে এদিক সেদিক নড়চড় করে সে বেশ। আলতো করে জাভিয়ানের হাত সরাতে চাইলে লোকটা ঘুম ঘুম কণ্ঠে তাকে বলে ওঠে, হোয়াট হ্যাপেন হার্ট? কিছু না। পেন হচ্ছে কোথাও? আর ইউ ওকে? বলতে বলতে লোকটা উঠে বসে। আয়নাজ দুহাতে তাকে ধরে আওড়ায়। কিছুই হয়নি, ঘুমিয়ে পড়ুন। তুমি ঘুমাওনি এখনো? ও গড, আর ইউ ওকে? বলো কি হয়েছে? জাভিয়ান বিচলিত। সোনালি আলোয় স্পষ্ট মেটার নির্ঘুম, দুই একই ক্লান্ত বেশ। আয়নাজ তার হাতের উপর হাত রেখে জানায়, ঘুম আসছে না, আপনি ঘুমিয়ে পড়ুন। আমার ঘুম আসলে আমি ঘুমিয়ে যাব। কি বদল করছে তোমাকে? আমাকে বলো, নাহলে আমি জড়িয়ে ধরলে তুমি ঘুমিয়ে যাও। আজকে কি হলো? আয়নাজ জানাতে চায়নি মনের ইচ্ছে, কিন্তু নাছরবান্ধা লোকটার জন্য জানাতে হলো। সেটা শুনেই জাভিয়ান তার বিশাল হাতের তালুতে নিজে মুখ ঢেকে ফেলল। আহ, এখন প্যালেসে যাওয়ার ইচ্ছে হচ্ছে? আজাইরা ইচ্ছে আমার মতোই। ওসব নিয়ে ভাববে না তো, ঘুমিয়ে পড়ুন। আসুন বুকে। আয়নাজ তাকে হাত দিয়ে ইশারা করে ডাকলেও সে নড়ল না, বরং বলে ওঠে, মখমলের ভারী শালটা নাও, লেটস গো। এখন? আরে না, আপনি টায়ার্ড, ঘুমিয়ে পড়ুন না। আসুন বুকে। গেট আপ হার্ট, ডোন্ট ওয়েস্ট টাইম। সকাল হয়ে যাবে কিন্তু। জাভিয়ান তাকে উঠতে সাহায্য করে। ফ্রেশ হয়ে দুজনে আলমারির সামনে দাঁড়ায়। জাভিয়ান লেদারের ভারী জ্যাকেট আর জিন্স পরে। আয়নাজ তার সুতির গাউনের উপর সার্কোট ডিজাইনের ভারী মখমলে চাদর জড়িয়ে নেয়। লোকটা সেটার ফিতে বেঁধে দেয় ঠিকভাবে। গ্যারেজ থেকে গাড়ি বের করে জাভিয়ান। বাহিরে তাপমাত্রা প্রচুর কম। চাদর দিয়েও মেয়েটা সেই ঠান্ডার রেশ মাপছে। অতঃপর তারা গাড়িতে উঠে রওনা দেয়। গাড়ি যখন থামে সে অবাক হলো এটা ভেবে যে সামনের প্যালেসটা রিয়েল প্যালেস না। সেখানের গার্ড জাভিয়ানের সাথে কথা বলে স্যালুট দিয়ে দরজা খুলে দেয়। বিশাল করে লেখা দরজার সাথে। ইউর ড্রিম প্যালেস মিউজিয়াম। সেখানে প্রবেশ করার সাথে সাথে মেয়েটার চোখ জলজল করে ওঠে। একা সে তার প্রেমিকের সাথে এই প্যালেসে না, নেই কেউ নেই। ও হ্যাঁ, পেটের ভেতরে পুচকু আছে। চারিদিকে লাইটের ছড়াছড়ি, সোনার কাজে ঘেরা প্রত্যেকটা বিশাল ফার্নিচার, দেয়াল জুড়ে বিশাল বিশাল পেন্টিং, কিছু ঘোড়ার ভাস্কর্য দেখা যাচ্ছে। সেটা ছুঁয়ে দেয় মেয়েটা। খুশিতে তার সফেদ গাল চেরির মতো রক্তিম হয়ে আসছে। জাভিয়ান মেয়েটার হাসিতে আটকায়। আর ইউ হ্যাপি? ইয়েস ইয়েস, সুপার হ্যাপি। আপনি জানেন আমি ঠিক এমন একটা প্যালেসে ঘুরে ঘুরে চারিদিকে এনজয় করার স্বপ্ন দেখেছিলাম, যেখানে শুধুই আমরা ছিলাম। ছিলাম না, আছে। জাভিয়ান তার উড়ন্ত চুল ঠিক করে দেয়। মখমলের চাদরে ঢাকা এই রমণী তার নিঃশ্বাস কেড়ে নেওয়ার জন্য দায়ী। এতটা খুশি তাকে দেখে ইচ্ছে করছে নিজের সাথে মিশিয়ে নিতে, কিন্তু চারিদিকে সিসিটিভি ক্যামেরা, প্রত্যেকটা কোনায় কোনায়। আই এম ডাইং ফর কিসিং ইউর হার্ট। চারিদিকে সিসিটিভি আছে তো। আয়নাজ তার হাত ধরে জানায় খুশিতে সে গদগদ করছে, কিন্তু পেছন থেকে লোকটা তাকে জড়িয়ে ধরে আলগোছে, ধীমে সুরে আওড়ায়। কিন্তু গাড়িতে তো নেই। আমি যাব না আজকে ফাংশনে। আয়নাজ পিঠে হাত দিয়ে দাঁড়িয়ে রয়। সে কোমরের ব্যথায় নাজেহাল, তাও প্রকাশ করলো না কিছু। ঘরমাক্ত জাভিয়ান তার পেট জড়িয়ে বুকে মাথা রেখে ঢিম শব্দ শুনছে মেয়েটার হার্টের। মাত্রই সে বাহির থেকে এসেছে। আজ ট্রেনিংয়ের জন্য নতুন কিছু লোক নিয়োগ হয়েছে। তাদের সবকিছু বুঝিয়ে ট্রেনিংয়ের জন্য অনেক নিয়মাবলী শিখিয়ে কিংয়ের সাথে আরও কাজ শেষে ফিরেছে বিকেলের দিকে। বইয়ের বুকে যে তীব্র সুবাস আর আরামের লোভ আছে সেটা তার ছোট্ট মৌমাছি একদমই জানে না। আজ মূলত এঙ্গেজমেন্ট সেরেমনি প্রিন্সেসের। জাভিয়ান আর তার ফ্যামিলিকে হাই প্রাইড দিয়ে দাওয়াত করেছে। যদিও লোকটা ভেবেছে মেয়েটাকে নিবে না, কিন্তু তার এমন কথা শুনে মাথা তুলে সে। ইউর সিক হার্ট। এখানে অনেক মানুষ হবে, যেও না। আমি জাস্ট অ্যাটেন্ড করেই ফিরে আসবো। আয়নাজের মনক্ষুণ্ণ হয়। গতবারও মারজান যেতে পারেনি তার জন্য, আজকেও জাভিয়ান নিশ্চয়ই মাকে বলবে তার সাথে থাকতে। ব্যাপারটা সে কিছুতেই মেনে নিবে না। বহু বছর আগে তার শ্বশুর মারা যাওয়ার পর থেকে শাশুড়ি তেমন ঘর থেকে বের হওয়া বন্ধ করেছিল। যদিও শাশুড়ি জানিয়েছে আজ প্রোগ্রামে যেতে ইচ্ছুক যদি আয়নাজ যায়। তাই কিভাবে মায়ের সমতুল্য মহিলাকে সে কষ্ট দেয়। পরন্তু খারাপ লাগা সত্ত্বেও মেয়েটা কোমরে জাভিয়ানের হাত ঠেকিয়ে জবাব দেয়, না না, আমি যাব নাইট প্রোগ্রাম দেখতে, খুব ইচ্ছে হচ্ছে। আমি কতদিন যাইনি কোনো প্রোগ্রামে, মন মতো সাজগোজ করিনি। যাব আমি, সবার সাথেই থাকবো। কোনো টেনশনেরই কিছু নেই, দরকার হলে আধা ঘন্টার জন্য যাই।
আর ইউ শিওর? ব্যাক পেন হচ্ছে না তো? লোকটার চোখ ছোট ছোট করে, চুল কিছু কপালে এসেছে, উকি দিচ্ছে নিবু নিবু। সেই চুলের গোছা আয়নাজ আঙ্গুল দিয়ে সরিয়ে কপালে চুমু দেয়। উম, সত্যি একদমই হচ্ছে না। একটু রেস্ট নিয়ে রেডি হব কেমন? এতটা আদুরে ভঙ্গিমায় কিভাবে মেয়েটাকে নাকচ করে? যদি দূরের কোথাও হতো হাজারো কান্না করলেও মন গলতো না। কাছে হওয়ার সহজে রাজি হয়েছে সে। ওকে, তবে খারাপ লাগলে সাথে সাথেই জানাবে। আদারওয়াইজ আই উইল গিভ ইউ বেড পানিশমেন্ট। ব্যাড পানিশমেন্ট? ইয়েস স্যার, ইউ নো দ্যাট। কথাটা বলে সে মেয়েটাকে নিজের কোলে বসায়, জড়িয়ে ধরে আলগোছে। শান্তি শ্বাস ফেলে। আয়নাজ গাউন পরেছে কমলা রঙের, সাথে হোয়াইট মখমলের শাল। তার সোনালি চুলগুলো পিঠে ছড়িয়ে, পরনে ফ্ল্যাট জুতো। ও জাভিয়ানকে শত রিকোয়েস্ট করেছে একটু হিল পড়তে দেওয়ার জন্য, অথচ করা লোকটার না মানে না। দুইজনে মিররের পাশে দাঁড়ালে লোকটাকে তার পাশে অতি ক্ষুদ্র লাগে, যদিও পেটের ভারী ভাবের জন্য নজর সরায় মেয়েটা। সে তখনও ঠিকভাবে চুল ঠিক করেনি, অনেকটা কাজ বাকি তার। জাভিয়ানের ফোন আসলে সে গম্ভীর ভঙ্গিমায় রুম থেকে বেরিয়ে পড়ে। জাইনাব মারিয়াম আসলে তাদেরও তৈরি হতে সাহায্য করে আয়নাজ। তারপর দুজনের সাহায্যে খুব সাবধানে সে সিঁড়ি বেয়ে নামলে জাভিয়ানের দৃষ্টি নিজের বইয়ের উপর পড়লেই যেন বুকে আন্দোলন সৃষ্টি হয়। ভাগ্যিস মেয়েটার উঁচু পেট বুঝাচ্ছে সে ম্যারিড। না হয় আজকে কয়জনের চোখ নষ্ট করতে হতো সে নিজেই জানে না। থ্যাঙ্কস টু মাই বেবি ফর সেভিং মেনি লাইফস। মেয়েটা কাছে আসলে জাভিয়ান তার হাত ধরে বিড়বিড় করে বলে। আয়নাজ তার কথা না বুঝে গোল গোল চোখ ঘুরিয়ে প্রশ্ন করে, মানে কি? ইউ আর লুকিং জাস্ট মাই ফিস্ট ওয়াইফি। মানে কি? লজ্জায় আড়ষ্ট ভঙ্গিমায় মেয়েটা চুপসে ওঠে। এই লজ্জাহীন সৈনিকের কমপ্লিমেন্ট শুনলে শরীর হিম হয়ে আসে কেন? যথারীতি এতেই অনুষ্ঠানে এলাহি কাণ্ড, সবটা খুব চমৎকার। মেয়েটার অনুষ্ঠানে আসা যেন সার্থক। জাভিয়ান তার পাশেই হাত আটকে ছিল সদা। কোমরের চিনচিন ব্যথাটা সে অগ্রাহ্য করেছে, যেন জোর করেই অনুষ্ঠানে থাকবে। মারজান অনেকদিন পর অনুষ্ঠানে এসে খুব এনজয় করছে, ব্যাপারটা খুব ভালো লাগছে আয়নাজের। তাদের খাওয়ার পর জরুরি তলবে কিং ডাকায় জাভিয়ানকে। সে আয়নাজকে মায়ের পাশে বসিয়ে হাঁটু গেড়ে বসে মেয়েটাকে বলে ওঠে, কোথাও নড়বে না এখানে থেকে, আমি আসছি। জাস্ট কিছু মিনিটস, এরপর কটেজে ফিরবো। ওকে, আমি আছি মাম্মার সাথে। জাভিয়ান তার জবাবে হাতে অল্প অধর ছুঁয়ে চলে যায়। তবে হঠাৎই মারজানকে জয়নাব এসে জানায়। মাম্মা, মারিয়াম খুব বমি করছি। কোথায়? মারজান চিন্তিত হয়। আয়নাজেরও অত্যন্ত চিন্তা বুকে বাসা বাঁধে। ওয়াশরুমে আছি, তুমি আসো। আসছি। আয়নাজ, তুমি এইখানেই বসে থাকবে, একদম নড়বে না, বুঝেছো মেয়ে? মারজান তাকে বিচলিত হয়ে জানায়। আয়নাজ তাদের পিছু পিছু যাওয়ার কথা ভাবলেও সে বলতে বলতে মারজান ছুটে জয়নাবের সহিত। মেয়েটা উঠে দাঁড়ায়, তাদের পিছু হাঁটতে নিলে দেখে ইতিমধ্যে ভিড়ের মাঝে সে হারিয়ে ফেলেছে ওদের। হাতের পার্সটা পড়ে মাটিতে, সেটা খুঁজতে নিলে পায় না। অন্যদিকে জাভিয়ান ফিরে এসে মেয়েটাকে না পেয়ে যথারীতি রাগে চিন্তায় অস্থির বনে। একটা কথা বললেও সেটা কেন শুনে না মেয়েটা? মাকেও না দেখে ভাবে হয়তো একসাথে আছে, ফোন করতে নেবে তখনই দেখে মা বোনেরা হেঁটে আসছে। তারা এসে প্রশ্ন করে। আয়নাজ কোথায়? তাদের প্রশ্নে কপালে রক ফুলে ওঠে। জাভিয়ান এসে চিল্লিয়ে বলে ওঠে, কোথায় মানে? ও তোমাদের সাথে নেই? আয়নাজ, হ্যালো হ্যালো, কোথায় তুমি? হার্ড, হ্যালো, কাঁদছো কেন? এক এক বাক্য বুলেটের মতো ছুটছে, সাথে সে নিজেও এগিয়ে যাচ্ছে। মেয়েটাকে এখনো খুঁজছে। চারিদিকে মানুষের সমাগম, এক একজনের সাথে যেন অন্যজন চিপকে রইল। সেই ভিড় ঠেলে মেয়েটাকে খুঁজছে হন্তদন্ত সে। এর মাঝে ফোন আসে আয়নাজের মোবাইল থেকে, তবে রিসিভ করলেও ফোন মেয়েটা তেমন কথা বলেনি, শুধু যাবি বলেই কাঁদতে লাগলো। যাবেন আরও কিছু বলতে যাবে, এর মাঝে অন্য এক নারী কণ্ঠ ভেসে আসে ফোন কলের অপর পক্ষ থেকে। নাইট, আমরা এন্ট্রেন্সের পাশের ড্রেসিং রুমে আছি। স্টে দেয়ার, আই এম কামিং। জাভিয়ান ওভাবে ছুটে যায় সেদিকে, মা বোনদের অপেক্ষা করতে বলে। অনুষ্ঠান রমরমা হলে ভিড়ের জন্য হঠাৎই পরিস্থিতি কেমন কোলাহলপূর্ণ হয়। ইতিমধ্যে জাভিয়ান তার লম্বা কদমে দৌড়ানোর ফলে কাছাকাছি পৌঁছে যায় অত্র কক্ষের। সেথায় শটান দরজা খুললে তার প্রাণকে নজরে আসে মেয়েটা পেটে হাত দিয়ে কান্না করছে, পিঠ ঠেকিয়ে রইল চেয়ারে নরম গদিতে। দরজা খোলার শব্দে সে যে চোখ খুলে দেখবে সেটা শক্তিও পেল না। তার স্বামীর সুবাস নাক অব্দি পৌঁছালে এক হাত এগিয়ে দেয় মেয়েটা। সুরক্ষার জন্য লোকটা ছাড়া তার গতি নেই। আয়নাজ, মাই হার্ট, কথা বলো, কি হয়েছে? কেউ, আর ইউ ওকে? তার বলা বাংলা ভাষা ভিনদেশী মহিলা দুইজন বুঝতে না পারলেও তারা ঘটনা বিবৃত করতে চায়। তাদের মধ্যে লম্বা লাল রঙের গাউন পরিহিত মহিলাটি বলে ওঠে, নাইট, আপনার ওয়াইফের পার্স হারিয়ে গিয়েছিল ভিড়ের মাঝে। সেটা খুঁজতে গিয়ে উনি ফ্লোরে বসে পড়েন আর উঠতে পারছিলেন না। তখন আমরা কয়েকজন ওনাকে ধরে ওঠাই। ওনার পার্সও পেয়ে যান, কিন্তু পেট কোমরে ব্যথার জন্য নড়তেই পারছিলেন না।
যার কারণে আমরা দুইজন ওনাকে নিয়ে আসি এই কক্ষে। অনেক ভিড় থাকার কারণে ওনাকে আপনার কাছে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। তবে এইখানে বসেও উনি শুধু আপনার কথাই বলে যাচ্ছিলেন। তাই ওনার ব্যাগ থেকে মোবাইল বের করে দিয়েছিলাম। উনি আপনাকে ফোন করলেন। দুর্বলতার জন্য কথা বলতে পারছিলেন না হয়তো, তাই আমি কথা বলি। গুড নাইট। মহিলার কণ্ঠের আঞ্চলিক টান থাকায় বুঝতে পারে এরা কমনার। ইটস ওকে, থ্যাংক ইউ। অল্প ভাষায় জবাব দিয়ে জাভিয়ান তার মানিব্যাগ থেকে বেশ ভালো অঙ্কের টাকা ওই মহিলাদের দেন। তারা সেটা নিয়ে অল্প ঝুঁকে সংবর্ধনা জানিয়ে চলে যায়। জাভিয়ান মাকে ফোন করে জানায় আইনাজকে খুঁজে পাওয়ার খবর। তাদেরকে ফিরতে বলে কটেজে। দৃষ্টি পেতে চেয়ারে বসা তার অংশের মালকিনের অবয়বে। কমলা রঙের গাউনটা গায়ে আছে, তবে চাদরটা নেই। দৈহিক দিকের কেবল ফুলে থাকা পেটটা বোঝা যাচ্ছে। বুকের দিকে গাউনের বহু স্টোনের চওড়া ডিজাইনের জন্য ঢেকে জাভিয়ানের দৃষ্টি কোমল হয়ে আসে। সবসময় তার এই মোলায়েম তথা স্নেহের দৃষ্টি সম্মুখের মেয়েটার জন্য সীমাবদ্ধ। মেয়েটা কেমন হাঁপিয়ে চোখ বুঝে একদম নিশ্চুপ হয়ে পড়ে রইল। জাভিয়ান তার হাতটা আঁকড়ে নেয়, সেই হাত কম্পরত। শীতের এমন প্রকোপে জাভিয়ান ঘেমে অস্থির। তার পুরো শরীর ভিজে। সে কি পরিমাণ চিন্তিত ছিল সেটা কেবল তার জানা। কাছে টেনে নেয় সে তার প্রণরানীকে। মেয়েটা কেঁদে উঠে বাড়ন্ত পেটে হাত রেখে হিসিস করে জানায়, আমি আসলে আপনার জীবনে একটা বিরক্তিকর অধ্যায় স্যার। আমার জন্যই শুধু আপনার কষ্ট দৌড়াদৌড়ি করা লাগে। আমি কখনোই আপনাকে সুখ দিতে পারিনি। একটা বউ যেভাবে তার স্বামীর জন্য যত্নবান হয়, দায়িত্ববান হয়, আমি সেটা কখনো হতেই পারিনি। তোমাকে আমি জায়গাটা থেকে সরতে নিষেধ করেছিলাম আইনাজ। লোকটার কণ্ঠস্বর ভারী। রাগলে এমন কথা বলেন তিনি। আইনাজ ধীরে চোখ মেলে। চোখের পাতা ফুলেছে। লোকটা তার সম্মুখে, একদম কয়েক ইঞ্চি দূরত্বের পার্থক্য। কণ্ঠে ভারী হলেও লোকটার দৃষ্টি একদম স্নেহের নিদারুণ দৃশ্য। আইনাজ তার সফেদ হাতের ছোঁয়ায় কপালে জমে থাকা ঘামটুকু মুছে দেয় তার প্রাণের ঘাতকের। আই এম সরি জাভিয়ান। আমি আর কখনো অবাধ্যকতা করব না, সত্যি। আমি আজকে থেকেই একটা ভালো ওয়াইফ হব, ভালো মা হব। আমি আর ছোটাছুটি করব না। আমি তো কেবল মারিয়াম বমি করছে শুনে তার খবর নেওয়ার জন্যই আর আর কখনো নিজে থেকে কোনো সিদ্ধান্ত নেব না আমি। আমার জন্য আপনার জীবনটা একদম চিন্তায় ভরেছে, তাই না? আমাকে বকুন, আপনি শাস্তি দিন। আজকে শেষ, আর কখনো এমনটা। কথাটা শেষ করতে পারেনি আইনাজ। তার কান্নারত হাঁপিয়ে বলা কথাগুলো দুমড়ে ফেলেছে বলিষ্ঠ সে সৈনিককে। সৈনিক তার অধর ছুঁয়ে দেয় বউয়ের রাঙা অধরে। ঘাড়ে পেঁচিয়ে নেয় তার লম্বা আঙ্গুলের ভাঁজ। অমৃতের মতো আদুরে স্পর্শে দিশেহারা করে তাকে। আইনাজের এই তীব্র আর্তনাদ তার হৃদয়কে ভেঙে গুড়িয়ে দিয়েছে। মেয়েটা যে একটু অন্যরকম, বেশ চঞ্চল, হাসি খুশিতে মাখা থাকে সদা। সিদ্ধান্ত নেওয়ার বেলায় সে সবচেয়ে নির্বোধ। অন্যের ভালো করতে গিয়ে তার ক্ষতি হতে পারে, এতটা ভাবনার বোধ নেই তার স্ত্রী। সেই সদা লাজুক হাসি রাঙা মুখে এমন বেদনাদায়ক অশ্রু ঘায়েল করেছে কঠোর সৈনিকের হিম অন্তঃস্থল। পারি না আর, হাঁপিয়ে যাচ্ছি তো। কিছুটা ধাক্কা দিয়ে অধর ছুটিয়ে বলে আইনাজ। লোকটার তীব্র আকাঙ্ক্ষার চুম্বন আগে সহ্য করতে হিমশিম হতো, তাও করতো। প্রেগনেন্সির পর এমন কঠোর চুম্বন এত মাস বাদে আজ পেয়ে কেমন শিহরে ওঠে তার তনু। জ্বলছে ভীষণ, ঠোঁট জোড়ায় কেটেছে নিশ্চয়। আমিও হাঁপিয়ে গেছি এতক্ষণ ধরে তোমাকে খুঁজে, সেটা শোধ নিলাম। জাভিয়ান তার ঠোঁটে আন্দাজ করে বইয়ের অধরে লেপটে যাওয়া লিপস্টিকের ছাপ মুছে। আঙ্গুলে ভেসে আসে করা সেই রং। পরক্ষণে মেয়েটার কেটে যাওয়া ঠোঁটের কিনারায় ফের নরম করে কামড় দেয়। আয়নাজ রিরি করে উঠে শক্ত করে চেপে ধরে তার প্রশস্ত বাহু। বকবে না আমাকে আরো? অনুতপ্ততায় ভুগে তার ছোট্ট তনু। সেই সৌন্দর্য জাভিয়ান মন ভরে দেখে। নির্লিপ্ত হেসে উঠে আলগোছে। বকবো? ইচ্ছে করছে বেঁধে পেটায়। পেটাতে না পারলে এর সমতুলের শাস্তি তো দিতেই পারি। কে পারি না? আমি এখন প্রেগনেন্ট। জানি, তবে সেটা তোমার মাথায় রাখা দরকার ছিল। আমি কি পারবো এখন অমন করতে? মেয়েটা মুখ কুচকে নেয়, কাঁধের সাথে থুতনি রাখে লজ্জায়। তার গলা থেকে বুক অব্দি আঙ্গুল বুলিয়ে দেয় জাভিয়ান। হিসিস সুরে আওড়ায়, জেন্টাল জিনিসপত্র তোমাকে কাবুতে রাখে না, বুঝেছে? তাই একটু পানিশমেন্ট তুমি ডিজার্ভ করো, মাই স্পাইসি ওয়াইফি। কথাটা বলে সে মেয়েটাকে কোলে তুলে নেয়। এখানে প্রচুর মানুষ কিন্তু জাভিয়ান। হসপিটালে যাচ্ছি এখন। কি হসপিটালে? এসব মানুষ আপনাকে কত সম্মান করে, আর আপনি বউকে শাস্তি দেওয়ার জন্য এসব করবেন হসপিটালে? ছি। মেয়েটা ছটফট করে। তার সে বাক্যে তাজ্জব বনে বলিষ্ঠ সেই মানব মানুষের ভিড়ে প্রেয়সীকে কোলে তুলে হাঁটতে হাঁটতে জবাব দেয়, কটেজে আমাদের এত বড় রুম রেখে আমি হসপিটালে কেন তোমাকে টর্চার করতে যাব? ফ্রেন্ডলেস পে। কখন বড় হবে তুমি? মাথায় ঘিলে আসবে কবে?
হাসি জমিয়ে দাঁতে দাঁত চেপে বলে ওঠে জাভিয়ান। আইনাজ তার উল্টোপাল্টা ভাবনার জন্য মাথায় হাত রাখে। লোকটার তো যেখানে সেখানে মুড নিয়ে আসে, তখন কিছু না, আর সে ধারণা করে বললেই দোষ। রমণী কিছু বলতে নিলে জাভিয়ান তার কানে আলতো অধর ছুঁয়ে জানায়, তবে তুমি যদি চাও হসপিটালে বেডও আমাদের জন্য পারফেক্ট হতে পারে। ওয়ান্না ট্রাই দেয়ার নিউ স্টাইল বেব? না না না, ছি ছি ছি, লজ্জাহীন সৈনিক, আপনার মুখে এত বাজে কথা কিভাবে আসে? কথার চেয়ে যা প্র্যাকটিক্যালি পাও সেটারও বেশি হট, তাই না? ব্যতিক্রমী প্রশ্ন শুনে আয়নাজ টালমাটাল হয়ে যায়। লাজে এসে মুখ লুকিয়ে ফেলে। লোকটা চওড়া গলার ভাঁজে। শুনতে পায় লোকটা তাকে টিটকারি দিয়ে বলছে, তোমার চেকআপের জন্য যাচ্ছে হসপিটালে, রাগাচ্ছে বাচ্চা। তবে নিউ স্টাইলের বাকি হিসেব তো কটেজে ফিরেই পাবে তুমি। আয়নাজের দিনকাল জাভিয়ানের কড়া শাসনের মাঝে পার হচ্ছে। ওই দিনের পর মেয়েটা ভুলেও হাসপাতাল ছাড়া বাইরে যাওয়ার জন্য আকুতি করেনি। সেদিন কটেজে ফিরে লোকটার এমন দুমড়ে মুচড়ে ফেলা শাস্তির কথা মনে হলে শরীরে কাটা দেয়, আবার লজ্জায় গাল লাল হয়ে আসে। এরপর থেকে বাকি সব সময় অবশ্য তার কঠোর সৈনিক যথেষ্ট শান্ত ভঙ্গিমায় কাছে টেনে নেয়। ওইসব ভেবে এখনও মেয়েটা লাজে মুড়ে রইল। সকালে তাজা রোদ নিতে এসে ছাদে আসে মারজানের সহিত। মারজান তার চুলে তেল লাগিয়ে দিচ্ছে। দুজনে মাঝারি সাইজের চেয়ারে বসে। বাইরের আবহাওয়া একদম পরিষ্কার, তেমন গরম নেই, তবে শীত একেবারে হাওয়া। আকাশের রং নীল সাদা মিশ্র। আয়নাজ আকাশের দিকে তাকিয়ে রয় কিছুক্ষণ। ভাবনায় তার সৈনিক মহারাজা। 2 দিন ধরে আবার ভীষণ ব্যস্ততায় নিমগ্ন লোকটা। সকালে যায় তো রাতে ফিরে। এই যে একটু পূর্বে গেল, সকালে ফিরবে একদম রাতে। হঠাৎ করে তাকে দেখার তৃষ্ণা যেন শরীরে শিহরণ নিয়ে আসে, যেমনটা গত রাতে লোকটা তার বাহু ধরে আদর করছিল তাকে। ফের লাজ হানা দিলে রক্তিম হয়ে ওঠে তার সর্বাঙ্গ। এই মেয়ে, কান লাল কেন? মারজান তাকে পেছন থেকে ইতালিয়ান ভাষায় প্রশ্ন করে। চিবুকে হাত দিয়ে সম্মুখে ফেরায় তাকে। আরে পুরো মুখটাই তো লাল হয়েছে, খারাপ লাগছে? না না, খারাপ লাগছে না মাম্মা, এমনিতেই লাল হয়েছে। মুখে কথাটা বললেও মনে মনে সে গালমন্দ করে। অশালীন সৈনিক একটা। এই লোকটার জন্য দিন দুপুরেও আমার লাজে মরে মরে থাকতে হয়। ইস, কিভাবে ছুঁয়ে দেয়, মনে পড়লেই গা ঝিমঝিম করে, বেশরম পুরুষ। মেয়েটা ভাবতে পারেনি আর কিছু। চোখে সেসব ভেসে উঠলে তবা করে। তার এমন নাটকীয় রূপ জাভিয়ান দেখলে গাল ঠোঁটে চুম্বন ভরিয়ে বলতো, আমার ছোঁয়াকে অসাধারণ বলে আমার বাচ্চা পেটে নিয়ে ঘোরা হচ্ছে। রাতে সময় গড়িয়ে ঘড়িতে বাজে 12টা। পরিবেশ চারিদিকে নিস্তব্ধ। আয়নাজ খাবার খেয়ে রুমে পায়চারি করে। লোকটা ফেরেনি এখনো। ধীরে হেঁটে সে পেন্টিং রুমে প্রবেশ করে। ওইখানে রাখা নানান রকমের পেন্টিং ছুঁয়ে দেখে। একটা পেন্টিংয়ে তার এবং জাভিয়ানের হাত। লোকটার বিশাল তালুচ্ছাপের পাশে তার তালুচ্ছাপ কি পিচ্ছি লাগছে, তবে আদুরে ভরা। সেথায় আলতো আঙ্গুল বোলায়। 7 মাসের বাড়ন্ত পেটে হাত রেখে শুধায়, তুমি আসলে এই যে নিচে তোমার হাতের ছাপও মাম্মা বসিয়ে দিবে, কি সুন্দর লাগবে তাই না? আলগোছে হেসে ওঠে তার পুরো সত্তা। জাভিয়ান কক্ষে ফিরে পেন্টিং রুমের দরজা খোলা পেয়ে মেয়েটাকে পরখ করে। সারাদিনের ক্লান্তি শেষে এইখানে এক শান্তির বসবাস তার। সুতির ঢোলা গাউনে মেয়েটার রূপ পরিপূর্ণ। সোনালি চুলের খোপা ঘাড়ে ঝুলন্ত। বারন্ত তার পেট। স্বাস্থ্য আগের থেকে ফিরেছে, পূর্ণ হয়েছে। আদুরে আকাঙ্ক্ষা কেমন মাথাচাড়া দিয়ে উঠে। সে কোনো শব্দ করে না। খুবই সতর্কতার সাথে গ্যাম্বসন খুলে ট্রাউজার পরে পেন্টিং রুমে ঢুকে দরজা বন্ধ করে। ভাবলেশীন মেয়েটা এতক্ষণ টেরি পায়নি তাদের কক্ষে একটা কঠোর লোকের উপস্থিতি। হঠাৎ দরজার বন্ধের শব্দে তার পিলে চমকে ওঠে। পেছনে ফিরে লোকটা দৃষ্টিতে এলে অবাক হয়ে জানায়, কবে এসেছেন, খাবেন না? এসেছে অনেকক্ষণ। বিলেছি মেয়েটা কিছুই বোঝেনি, ডিনার করে এসছে। জাভিয়ান তার নিকটে আসে। পেন্টিং রুমে টেবিলে বসে মেয়েটাকে কাছে এনে বাহুতে আগলে নেয়। নাক ভরে সুবাস নেয়। দিস ফাকিং স্মেল অফ yours seducing me so badly. তটস্থ রমণী আয়নাজ। সেই লোকটার উদম শরীর খামচে ধরে। আপনার থেকেও অনেক সুন্দর স্মেল আসছে। then kiss me. 2 হাতে টেবিলে ভর দিয়ে পেছনে হেলে জাভিয়ান। তার পুরো বলিষ্ঠ শরীর আটসাট হয়ে রয়। মাংসের খাজ কি নিদারুণ। আয়নাজ তার অধর এগিয়ে নেয়। আস্তে করে চুমু দেয় লোকটার গলার ভাঁজে। So juicy. Kiss me, babe. নিচের অধর দাঁত দিয়ে কামড়ে হাসে লোকটা। আয়নাজ ভীষণ লাগে তবদা হয়ে। সে কিছু বলতে নিলে ততক্ষণে মেয়েটাকে জাভিয়ান টেনে নেয় সাবধানে। টেবিল থেকে নেমে তাকে বসিয়ে দেয় টেবিলে। গাউন খোলো হার্ড। এখন Do fast. বলেই সে রং মাখায় হাতে। আয়নাজ কম্পনরত হাতে গাউনের চেন খুললে জাভিয়ান এসে তাকে খুলতে সাহায্য করে। পরক্ষণে মেয়েটার শরীরের প্রত্যেকটা খাজে তার হাতের ছাপ দেওয়া শুরু করে। বাড়ন্ত অংশটুকু বাল চায় না। হাতের ছাপ দেওয়ার সাথে সাথে লো ভয়েসে সে মেয়েটার সাথে ছুঁয়ে ছুঁয়ে ভাব হয়ে থাকা অবস্থায় বলতে থাকে, Mine, 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 mine. My fucking whole world. স্তব্ধ আয়নাজ অশালীন সৈনিকের পাগলামি দেখে চোখ বুজে নেয় আবেশে। শান্তি তার কেবল কঠোর সৈনিকের সান্নিধ্যে।
জাভিয়ানের হাতে এখনো পেন্টিংয়ে লাল নীল রঙের কিছুটা ছটাক রয়েছে। সেগুলো অবশ্য তার কবজির উপরের দিকে তালুর রং নেই। আইনাজকে সময় নিয়ে গোসল করিয়েছে সে। এখন দুইজনই নিচে নেমেছে, কারণ গোসলের সময় থেকে আইনাজ তার খিদে লেগেছে বলে বায়না করলো, তাই কোনোভাবে ফ্রেশ হয়ে কিচেনে পৌঁছায়। কি খাবে? জাভিয়ান প্রশ্ন করে ফ্রিজে হাত রেখে। আমার স্পাইসি পাস্তা খেতে ইচ্ছে হচ্ছে, আপনার জন্য সহ বানাচ্ছি। বসো তুমি চেয়ারে, এইভাবে টায়ার্ড অনেক। আইনাজ মুষড়ে ওঠে, ঠোঁট দুইটা চেপে আবারও বিড়বিড় করে বলে, পারবো তো। শাট আপ, লেট মি কুক, সিট, টেস্ট ইট। তার বাহু চেপে চেয়ারে বসিয়ে দেয় জাভিয়ান। আইনাজ আয়েশ করে পা বটে বসে, মুগ্ধ হয়ে তার প্রাণকে দেখছে রান্না জিনিসপত্র জোগাড় করতে। অবশেষে পেঁয়াজ রসুন কুচি করে কেটে নেয়, পাস্তা সিদ্ধ করে হোয়াইট সস বানায়, আগের কুকড চিকেন অ্যাড করে, সেখানে যোগ করে চিলি ফ্লেক্স তবে পরিমাণ মতো। তারপর সিদ্ধ পাস্তা দিয়ে নেড়ে চেড়ে চিজ ছড়িয়ে দেয়। কিছুক্ষণ ঢেকে রেখে চিজ গলে যাওয়ার পর বাটিতে নেয় পাস্তা প্রণয়িনীর জন্যে। ইট মি দেন। মেয়েটার ঘোর ভাঙে। এতক্ষণ হা হয়ে তার পুরুষকে দেখছিল, কি আদুরে লাগছিল লোকটাকে যখন মনোযোগ দিয়ে রান্না করছিল। চুলের গোছা কপালে এসে হন্য হয়, সেটা হাত দিয়ে ঠিক করে দেয় মেয়েটা। কপালে একটা চুমু দেয় সন্তর্পণে। পাস্তা থেকেও শেফ বেশি ইয়াম্মি। ইট মি দেন। জাভিয়ান পাস্তার বাটি সরিয়ে টিস করলে মেয়েটা ভ্রু উঠিয়ে নেয়। লোকটা কিছুটা হেসে বাটি তাকে দেয়। আইনাস ঝটপট গরম গরম পাস্তাতে ফু দেয়। সুগন্ধে আর চিজের সমাহার দেখে ক্রেভিং আরও হাজার গুণ বাড়ে। মুখে পুড়ে মাথা নাড়িয়ে মজা করে খায়। মাঝে মাঝে জাভিয়ানের মুখে তুলে দেয়। জাভিয়ান খায় আতুরে ভঙ্গিময়। মেয়েটাকে এমন খেতে দেখেও যেন একরাশ তৃপ্ততা। হঠাৎ একটা শব্দ হয় অনেকটা সদর দরজার ওই দিক থেকে। আইনাজ কেঁপে ওঠে, বাটি হাত থেকে পড়তে নিলে সামনে নেয় জাভিয়ান। কেউ এসেছে নাকি? ভয় হচ্ছে আমার। ডোন্ট ওয়ারি হার্ট, আমি দেখছি। তুমি এখানেই থাকবে, যা কিছু শুনতে পাও না কেন নড়বে না। আমি আর শব্দে নড়বে না একদমই। জাভিয়ানের শেষ বাক্যে কেমন ভয়ার্থ এক উন্মাদনা, যেন সে জানে কে এসেছে বা কিছু একটা তো হতেই যাচ্ছে। জাভিয়ান, জাভিয়ান প্লিজ দরজাটা খুলুন। কি হচ্ছে ওইখানে? এত কিসের শব্দ? এত আর্তনাদ কার? আমার ভয় হচ্ছে খুব। আমি দেখতে চাই, আপনাকে দেখতে চাই। আমি প্লিজ দরজাটা খুলে দিন, আমার দম বন্ধ হয়ে আসছে তো। আয়না ঝাঁপিয়ে সে চেয়ারে বসে থাকলেও আচানক ভারী জিনিসপত্র মেঝেতে পড়ে ঝনঝন শব্দ হলে সে রান্নাঘরে দরজার দিকে এগিয়ে খুলতে গেলে বুঝে দরজা লক। তার মনের শঙ্কা যেন বাড়ে সহস্রগুণ। বারংবার সে দরজায় থাপ্পড় দেয়, চিৎকার করে। তার সেই চিৎকার নিজের কাছে উচ্চস্বর মনে হলেও সেই ক্ষীণস্বর কি লনের বাহিরেও যাবে না কখনো। ওভাবে কয়েকবার ডাকতে ডাকতে অঝরে কান্নার রোল গাল গড়িয়ে কাপড় ভিজিয়ে দেয়। হিচকি উঠে সে অস্থির। হঠাৎই দরজা খুললে নিজেকে সামলে নেয় সে। মারিয়ামকে দেখতে পেয়ে অস্থিরতা বৃদ্ধি পায়। মেয়েটা আঁকড়ে নেয় মারিয়ামকে, তড়িঘড়ি করে অহেতুক জিজ্ঞাসা করে ইংরেজিতে। তোমার ভাইয়া কোথায়? অথচ সে শুনছে এখনো সেই ঝনঝন শব্দ, জাভিয়ানের উচ্চস্বর। পরক্ষণে তাকে ছেড়ে সে দৌড়াতে নিলে মারিয়াম তাকে ধরতে চেয়েও ধরতে পারল না। কোনাতা দৌড়ায়ও না প্লিজ, কেন দৌড়াচ্ছ? সে শুনলে তো লনের দরজাটা বন্ধ, সেথায় মারজান জায়নাব দাঁড়িয়ে। মারজান দরজায় নক করে চিল্লিয়ে যাচ্ছে সমান তালে, হাতে সেলফোন, রাজদরবারে সাহায্যের আকুতি। কিন্তু তাতে কিছুই যায় আসে না আয়নাজের। তার যেন মাথা কাজ করা বন্ধ হওয়ার জোগাড়। সে লনের দরজায় অনবরত হাত দিয়ে আঘাত করা অবস্থায় চিৎকার করতে লাগলো। জাভিয়ান প্লিজ আমার কাছে আসুন, আমি মরে যাচ্ছি আপনার জন্যে। আমাকে বুকে নিন দয়া করে। আমি এমন আর্তনাদের শব্দ সহ্য করতে পারছি না, প্লিজ দরজাটা খুলুন। তার বাংলা কথা মারজান জয়নাব মারিয়াম বুঝতে না পারলেও তার কণ্ঠের করুণ স্বর যেন গায়ে লোম খাড়া হয়ে আসে। তোমরা আইনাসকে সামলাও, আমি সেপারেট কি নিয়ে আসছি। মেয়েদের উদ্দেশ্যে কথাগুলো বলে মারজান ছুটে। ছেলের জন্য তার দুশ্চিন্তা হচ্ছে প্রচুর। কয়েকজন লোক কি তার অবস্থা কিছুই জানে না কেউ। একা হাতে ছেলে কিভাবে সামলাবে। মারিয়াম জয়নব আঁকড়ে নেয় আয়নাজকে, সে সমানে কেঁদেই যাচ্ছে। তার ধারণা কিছু একটা হয়েছে জাভিয়ানে। না হয় এত ডাকাডাকির পর কেন সে এগিয়ে আসবে না। পেটে চিনচিনে ব্যথা হলেও মস্তিষ্ক সেদিকে সায় দিচ্ছে না। একটাই দুশ্চিন্তা করে করে খাচ্ছে তার প্রাণ ভোমরা। ঠিক আছে তো? মারজান এসে দরজা খুললে আয়নাজ সেদিকে দ্রুত এগিয়ে যায়। মারজান প্রথম দৃশ্য দেখে চোখে বিশ্বাস করতে পারল না। সে পেছনে ফিরে আয়নাজকে নিষেধ করতে চাইলে অনুভব করে মেয়েটা তার সামনে দাঁড়িয়ে। আয়নাজ স্তম্ভিত। যার দুশ্চিন্তায় এতক্ষণ চিৎকার করছিল সে নিজে এখন একজনের বুকের উপর বসে জোরে ঘুষি মেরে নাক ভেঙেছে মাত্রই। দরজা খোলার শব্দ পেয়ে এদিকে ঘাড় ফিরিয়েছে, বুকের দিকটা রক্তে লেগে। দুই হাত লাল রঙে ছেয়ে, চুলের গোছা কপালে হেলে পড়েছে। ভয়ানক এক সত্তা। বিস্ময়নিকের লোমহীন
করা প্রতিচ্ছবি যা পরিবার কখনো দেখতে পায়নি। আরও 3জন মাটিতে লুটিয়ে ঘুরপাক খাচ্ছে। কারো পায়ের মাংস ছিঁড়ে মাটিতে পড়ল, কারো হাত পা তেরছা করে ভেঙে দেওয়া। জাভিয়ান যার উপর বসে আছে সেও দরজার দিকে তাকাতে চাইলে জাভিয়ান আয়নাজের দিকে তাকিয়ে লোকটার দুই চোখে ফ্লোরে পড়ে থাকা ভাঙা তাসে বসে আছে সেও দরজার দিকে তাকাতে চাইলে জাভিয়ান আয়নাজের দিকে তাকিয়ে লোকটার দুই চোখে ফ্লোরে পড়ে থাকা ভাঙা ভাসের টুকরো দিয়ে আঘাত করে। তার গগন বিদারক চিৎকারে কানে হাত চাপে আয়নাজ। রমণীর বিস্ফোরিত নজর কেমন ঝাপসা হয়ে আসে। ইউ ক্যান লুক এট মাই ওমান। শক্ত তার কণ্ঠস্বর, সেই চোখ উপড়ে ফেলা লোকটার প্রতি যার কোনো হুঁশ নেই, যেন জীবন্ত লাশ। পরক্ষণে সে আয়নাজের দিকে তাকিয়ে ভারী কিশোরে বলে ওঠে, ভেতরে যাও। এখানে কি? আয়নাজের নিকট তার সেই রূপ, তার সেই ভয়ার্থ অবয়ব কেমন যেন লাগলো। সে জ্ঞান হারানো পর্যায়ে কেমন যেন টলছে। মা, ওকে ভেতরে নাও। রিজন কি সবাই মিলে এখানে আসার? ও সিক, এটা তোমাদের বোঝা উচিত না? কেমন যেন তীব্র ভাষায় সে কথাগুলো জানায়। মারজান আসলে ছেলের কাজে এমন দখলআন্দাজ করে দোটানায় পড়ল। সে আয়নাজের বাহু চেপে ভেতরে নিয়ে যাচ্ছে। তখনও আয়নাজ ভয়ার্থ দৃষ্টিতে তার প্রাণের পানে চেয়ে, যে তার নিকট এতটা আদুরে, অথচ কি পাষাণ সৈনিক। দৃশ্যগুলো মাথায় ঘুরপাক খেলে তার সবকিছু উগলে আসতে চায়। তারা লনের দরজা পার করে ডাইনিং এরিয়া গেলে তখনই রাজদরবার থেকে সাহায্যের জন্য বাকি সৈনিকেরা আসলে জাভিয়ান উঠে দাঁড়ায়। ওদের নিয়ে যাও, আমি হাফ অ্যান আওয়ার পর আসছি ফ্রেশ হয়ে। কথাগুলো বলে দ্রুত আসে ভেতরে। সে ডাইনিংয়ে 3জনকে উপস্থিত দেখে অত্রদিকে যেতে নিলে মারজান মেয়েদের নিয়ে উপরে চলে যায়। আয়নাজ কম্পনরত। জাভিয়ান লালে রঞ্জিত হাত ট্রাউজারে মুছেও লাভ হয়নি। সিঙ্কে গিয়ে হাত ওয়াশ করে ফের আয়নাজের নিকট এসে হাঁটু গেড়ে বসে। স্কার্ফ ছেড়ে বেরিয়েছে দেখে লোকটার চোখ দুটো গেল। ইটস হিজ গুড লাইক দ্যাট। তাকাতে পারেনি তোমার দিকে, আদারওয়াইজ তোমার সামনে তো শিরোচ্ছেদ করে বিষয়টা মেনে নিতে পারতো না তুমি। কোথায় থাকে তোমার ব্রেনলেস পি? স্কার্ফ ছেড়ে বেরোনোর সাহস কিভাবে হয়? একে তো লোকটা নির্দয়, তার উপর স্কার্ফের জন্য এমন বকছে। শুধু কি বকছে, মুহূর্তের মাঝে একজনের দুই চোখ নিঃস্ব করেছে পাষাণ সৈনিক। কেমন নির্দয় কেন? মেয়েটা ছলছল দৃষ্টিতে দেখে তার সামনে থাকা ক্রোধে রাঙা লোকটার পানে। তার আঁখি দুটোর মায়ায় সে সর্বদা খুন হয়, অথচ লোকটা বিভৎস এক বীর। নির্দয়ের কি দেখলে? তোমার উচিত ছিল আমি যখন সোয়ার দিয়ে অন্যের মাথা 2 ভাগ করি সেটা দেখা। ওয়ারিকে আমি নাচতে যাই মাই বেলাভেড বি। জাভিয়ান হাসি আলগোছে সে মেয়েটার ভয় কাটানোর চেষ্টায়। কারণ লোকটা জানে আয়নাজ এতটা ভয় পেয়েছে যে তার কাছ থেকে পালায় পালায় করার চেষ্টা চালায়, কিন্তু সেটা সে কখনো সম্ভব হতে দেবে না। তার ভয়ও জাভিয়ান, অভয়ও সে। তাকে হাসতে দেখে আয়নাজের মাথা থেকে বিভৎস দৃশ্যগুলো ম্লান হচ্ছে ধীরে ধীরে। রমণী তার প্রাণের পানে চেয়ে রয় হিম দৃষ্টিতে। দাঁত দ্বারা ঠোঁট চেপে বলে ওঠে, ইনসাল্ট করছেন আমায়? ইনসাল্ট আমি করতেই জানি না আমার হট ওয়াইফকে, শুধু এটা করতে জানি। কথাটা অর্ধেক রেখেই হাঁটুতে ভর দিয়ে সে মেয়েটার ঠোঁটে নিজের অধর জারি করে। আয়নাজের নজর বিস্ফোরিত হয়। সে চারিদিকে দৃষ্টি মেলতে চাইলে লাভ হয়নি। লোকটা তার কোমর খিচে নিল, হাতের স্পর্শে করল মাতাল। চিনচিন বিরায় আঁখিতে পানি জমে তার। যা যা দেখেছ সেসব নিয়ে একদম ভাবাবে না, ভুলে যাও সব। আমি ওদেরকে না মারলে ওরা আমার উপর আক্রমণ করতো। অ্যান্ড আমার ওয়াইফ, বেবি, আমার ফ্যামিলির জন্য আমি ছাড়া কে আছে বলো যে তাদের প্রোটেক্ট করবে? আমিই তোমাদের ঢাল, আমিই তোমাদের হাতিয়ার। পরক্ষণে সে তার গলায় মুখ গুজে। আয়নাজ সেই সব দৃশ্য ভুলতে চায়। সত্যি সে যদি তাদের আঘাত না করতো তাহলে আজ এই পরিবারের সবাই মৃত হতো। তার গর্ভের সন্তান যে এখনো দুনিয়ায় আসেনি সেও গায়ে কাটা দিয়ে ওঠে রমণী। সে শক্ত করে বাহু চেপে ধরে তার প্রাণের। তাকে বিচলিত দেখে জাভিয়ান অস্থির হয়। গলায় আদল হাতের তালুতে পুড়ে নিয়ে বলে ওঠে, আর ইউ ফাইন? ব্যথা হচ্ছে? সত্যি বলতে তখনকার সেই দৌড়ের কারণে তার কোমর, পেট এবং পা সবকিছু কেমন দলা পাকিয়ে ব্যথার সুরে ডেকে আনছে। প্রথমের দিকে পেট ব্যথা হলো, এখন পুরো শরীর তার আসার। ওইভাবে দৌড়াদৌড়ি করেছে জানলে জাভিয়ান তার জান উড়িয়ে দিবে। সে চোখের দৃষ্টি বদলায়, ব্যথা লুকানোর ছলনে এলোমেলো বুলিতে আওড়ায়। ঠিক আছে, সরি, ঠিক আছে, উপরে যাব, চলুন। আমি ঘুমাবো, ঘুম পাচ্ছে খুব আমার। পাস্তা খাওয়া হয়েছে? নিয়ে নেবো রুমে? মেয়েটার ঝুলন্ত চুলে আঙ্গুল ঝুলিয়ে প্রশ্ন করে জাভিয়ান। হ্যাঁ, শেষ করেছিলাম, এখন ঘুমোতে ইচ্ছে হচ্ছে খুব। আচ্ছা আসো। লোকটা তার বৃহৎ হাত এগিয়ে দেয়। সে হাত জড়িয়ে উঠে মেয়ে, তবে হাঁটতে গিয়ে বিপাকে। তার পা কাঁপছে। কোনো মতে এক কদম দেওয়ার পর জাভিয়ান তার অবস্থা পরখ করে বলে ওঠে, ব্যথা লোকানো ভালো কাজ না আয়নাস। পরক্ষণে তাকে কোলে তুলে নেয়। চুপটি করে রয় রমণী, কারণ কথা বললেই ফেসে যাবে। লোকটার কঠোরতা আর দেখতে চায় না এই কোমল হৃদয়। জাভিয়ান তাকে বিছানায় শুইয়ে দিয়ে ফ্রেশ হয়। কাপড় বদলে ফর্মাল শার্ট প্যান্টে পড়া শুরু করলে আয়নাজ আধবসা হয়ে তাকে প্রশ্ন করে, কি হয়েছে?
এখন এই ড্রেস পরছেন? আপনি যাচ্ছেন কোথাও? যেতে হবে মাই হার্ট, প্যারিসে যাব। আজকের হামলাটা সিম্পল কিছু না, ওয়ার্ড হতে পারে আমার উপর হামলার জন্য। বিকজ আমি এই রাজ্যের এক্সপেন্সিভ প্রপার্টি। আমার উপর আঘাত মারা রাজ্যের মেরুদণ্ড ভেঙে দেওয়ার ফাঁদ। কিং এটা নিয়ে বেশ উদ্বিগ্ন হবে ফর শিওর। দেখি কি হয়। সে কাপড় পরে আবার ওয়াশরুম থেকে গরম পানি নিয়ে আসে চওড়া মগে করে। মোটা মাঝারি সাইজের টাওয়েল সেটাই ভিজিয়ে মেয়েটার পায়ের কাছে বসে। টাওয়েল পানিতে ভিজিয়ে তার পায়ে মুছে দিতে তথা ব্যথা কমানোর চেষ্টায় সে। দেখি লক্ষ্মী বার্ড আমার, শুয়ে পড়ো, চোখটা বন্ধ করবে। জড়িয়ে না ধরলে কিভাবে ঘুমাই? চোখ বন্ধ করতে বলেছি, ঘুমাবে আমার চেস্ট ছাড়া। এটা ভেবেছো কিভাবে? হ্যাঁ, ঘাড় কাত করে দৃষ্টিচোরা কেমন নিভু করে পাষাণ লোকটা কি মায়াময়ী এক খতরনাক পুরুষ সে। আয়নাজ খিলখিল করে হাসে, পেটে আলগোছে হাত রেখে বলে ওঠে, পাপা ইজ অবসেসড উইথ মাম্মা। প্রাউডলি ইয়েস। জাভিয়ান তার পা কিছুটা উঁচুতে তুলে সেথায় নিজে ঝুঁকে চুমু দেয়। আবেশে মেয়েটার চোখ বন্ধ হয়ে আসে। জাভিয়ান তাকে ঘুম পাড়িয়ে উঠে পড়ে দ্রুত। মোবাইলের ভাইব্রেশন তীব্র থেকে তীব্রতর। আইনাজের ঘুম ভাঙবে বিধায় সে ফোন ধরেনি। মেয়েটার দিকে অপলক চেয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। সোনালি চুলগুলো সুবাস নেয় কয়েক সেকেন্ড। পরপর সে তার উষ্ণ অধর জোড়ায় টুপ করে ছুঁয়ে ফিসফিস করে আওড়ায়, তোমার হাজব্যান্ড অনেক ক্রুয়েল হার্ড। আজকের এই দৃশ্যগুলো শুধুমাত্র ট্রেলার ছিল, ডোন্ট ওয়ারি। আমি জাভিয়ান রেহান, তোমাকে, আমার ফ্যামিলিকে, এই রাজ্যকে প্রোটেক্ট করার জন্য সারা জীবন আছে, আমাকে থাকতে ইচ্ছে হবে। জাভিয়ানের উপর আক্রমণের পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় আক্রমণ হয়েছে ভয়াবহ বেশ কয়েকদিন যাবৎ। মোট কথা পরিস্থিতি দিন দিন ভয়ানক হচ্ছে। তবে জাভিয়ান আর তার টিমের উপর সবচেয়ে বেশি ভরসা কিংয়ের। সে তাদের প্রোটেকশন কিংবা উন্নত লড়াইয়ের জন্য যত যা দরকার সবকিছুর জন্য মোটা অঙ্কের অর্থ ঢালছে। জাভিয়ান ভীষণ ব্যস্ততায় সবটা সামলাচ্ছে। তবে তার একটা দিক সবচেয়ে বেশি প্রশংসনীয়, সে এত কিছুর মাঝেও তার স্ত্রীর যত্নের কিছুই কমতি রাখে না। মেয়েটা তার আফিম, তার আবেগ, তার সব কিছু। যখন সুযোগ পায় ফোন করে কিংবা ভিডিও কলে দেখে নেয় সে আদুরে মিষ্টি মুখটা, যার চেহারা এখন মাতৃত্বের ছাপ বসলেও কেমন চঞ্চলতার ফোয়ারা। যখন আয়নাজ তার অনুপস্থিতিতে তাকে খুব করে চায়, লোকটা তখন তার লাগামহীন জবানের সাহায্যে মেয়েটা সে আকাঙ্ক্ষাকে আরও তৃপ্ত করে তোলে। লজ্জায় সেই কি হাল হয় রমণীর। আর সৈনিক ফিরে এসে সেই কথাগুলো বাস্তব রূপ দেয়। গত মাসে বাংলাদেশ থেকে জাভিয়ান আইনাজের পরিবারকে আনিয়েছিল। রাজ্যে আক্রমণের কারণে লোকটা তাকে তেমন সময় দিতে পারত না। ডিপ্রেশনে পড়ে যাচ্ছিল ছোট্ট মৌমাছি। তাই তাকে প্রাণোচ্ছল করতেই কাজ করে জাভিয়ান ঝুঁকি নিয়ে। কিন্তু কেবল 2 দিনের জন্য তাদের আনিয়েছিল কিংকে রিকোয়েস্ট করে। তাও মেয়েটা রাতভর তার বাহু থেকে দেখে বলতো, দুনিয়ার কিছুই আপনার কমতি আমার পূরণ করে দেয় না। ওরা এসেছে তাই আমি প্রাণ ভরে হেসেছি বলে আপনি তৃপ্ত। সেটা ছিল খুশির হাসি ঠিক, কিন্তু শুনে রাখুন মিস্টার লাগামহীন জবানের সৈনিক, আপনি ছাড়া আমার কোনো হাসিতে মধু নেই। আপনি আমার জীবনের মধু, আমি আপনার মৌমাছি। বুঝেছেন? আপনি হিম হৃদয়ের সৈনিক। তার সেই বোকা বোকা কথা এখনো কানে বাজে জাভিয়ানের। আইনাজের 9 মাস চলে, ডেট আসতে আরও 20 দিন সময় বাকি। কেমন পীড়ায় যার যার হয়ে থাকে সদা। লোকটাকে দেখলে ঠোঁট চেপে কেঁদে ওঠে, বাহুতে ঢুকে লুকিয়ে থাকে। তার যে সামনে কত বড় একটা পরীক্ষা অপেক্ষা করছে সেটা ভাবলে জাভিয়ানের সব কিছু অস্থির লাগে। এত বড় পরীক্ষা তার প্রিয়তমা দিবে তার কোনো সাহায্য ছাড়া। সামান্য চুলমুস্ত মেয়েটা তার কাছে টাওয়েল নিয়ে ঘুরে, আর এত বড় একটা পরীক্ষায় সে লোকটার কোনো সাহায্য পাবে না ভাবলে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। ক্যাম্পে বসে জাভিয়ান মেয়েটার কথা ভাবছে। রাজ্যে যেটা অ্যাটাক হওয়ার বা তাদের অন্য জায়গায় অ্যাটাক করার কথা ছিল সেটা অল্প পরিসরে সমাপ্তি ঘটে, তাই বিশেষ কোনো ঝামেলা নেই এখন। এদিকে সে বিরাট খুশি। মেয়েটার সবচেয়ে করুণ সময় তার ডেলিভারির সময়টা নিয়ে দোটানায় ছিল, এখন সেটা হাতের মুঠোয়। মিটিংয়ে সবাই মনোযোগী। তবে হঠাৎই তাদের মাঝে একজন উঠে তলোয়ার দিয়ে কিংকে আঘাত করতে গেলে পরিস্থিতি বিগড়ে উঠে। বোঝা যায় রাজ্যের মাঝের বিশ্বাসঘাতকদের। কয়েকজন হাতিয়ার নিজে তেড়ে এলে বাকিরা পিস্তল বের করে শ্যুট করে। ভারী ভারী প্রোটোকলের মাঝে এমন বিশ্বাসঘাতক হলে বিশ্বাসকে এই জয়ী হবে, যেখানে রক্ষকই যদি ভক্ষক হয়। জাভিয়ান দেরি করেনি, একদণ্ড মুহূর্তে ক্যাম্প হয়ে উঠল বিশাল রণক্ষেত্র। ভারী বৃষ্টির রণদলে পরিস্থিতি বেপরোয়া, ভিজে ভিজে সকলে উন্মাদ। দেশের অভ্যন্তরে বিভীষণ। যারা মারতে চায় কিংকে, যেবার কিং বিশাল শাস্তি দিয়েছিল কয়েকটা প্রদেশের লোকদের, তাদেরই প্রতিশোধ নিতে পরিবার থেকে দলেরা প্রথমে কিংয়ের বিশ্বাস জয় করে ফেরে হয়ে ওঠে ভক্ষক। তবে রেহাই নেই। জাভিয়ান উড়ন্ত হিম সৈনিক, তার চোখের ইশারায় সে গর্দান ফেলতে জানে। সাথে সাথে মাইকিং হয় পুরো রাজ্যে। বিশেষ কারণে সকলকে ঘর থেকে বেরোনোর নিষেধাজ্ঞা জারি হলো। ক্যাথিওসের ক্যাম্পিংয়ে বিশাল রণক্ষেত্রে হুঁশিয়ারি।
হুঁশিয়ার হুঁশিয়ার। এই কথাটা বারংবার রিপিট হচ্ছে। আইনাজ লিভিং রুমে সোফায় ঘুমিয়ে প্রায় সন্ধ্যা হচ্ছে এখন। দুপুর থেকে সন্ধ্যা অবধি সে তন্দ্রায় ডুবেছিল। বৃষ্টির কারণে চারিদিকে কেমন গা হিম করা পরিস্থিতি। মাইকে কি যেন বলছে। মাথায় ঘুমের জট এখনো খোলেনি। আশেপাশে কেউ নেই। মারজান হাটে গিয়েছিল জায়নাবকে নিয়ে, তাও আইনাজের জন্য সে পাকা তেঁতুল খাবে বলে মারজান তৎক্ষণাৎ বেরিয়ে যায়। মহিলা আবার পুত্রবধূর জন্য নিজের হাতে জিনিস কিনতে খুব পছন্দ করে। মারজান কি এখনো ফেরেনি? হেল্পিং হ্যান্ডদেরও দেখলো না। ঘড়ির সময় বিকেল 5টা, সবাই তো 4টায় ফিরে। কাছে এদের বাসা। মারিয়ামকেও দেখলো না। সে কোথায়? বৃষ্টি কিছুটা থামলে মারিয়াম ছাদে গিয়ে পরিস্থিতি দেখতে যায়। তবে এর মাঝে বৃষ্টির আনাগোনা বাড়লে গরমের কালে বৃষ্টি বিলাসে মগ্ন সে। তার বৃষ্টিতে ভেজা শখ হচ্ছিল প্রচুর। পরপর ভালো করে মাইকিং শুনলো। আয়নাজের শরীর পাথর বনে। কি হচ্ছে? জাভিয়ান কোথায়? মোবাইল পাশেই ছিল, রিং হচ্ছে। দেখলো মারজানের ফোন। সে দ্রুত তুলে নিতেই মারজান বলল, এতক্ষণ ফোন ধরেছো তুমি? মারিয়ামও ফোন ধরছিল না। আমি ওকে জানিয়েছিলাম আমরা সুপার শপে আটকে, বেরোতে দিচ্ছে না এখনো। ফিরে আসবো জলদি, ভয় পেও না। জাবিয়ানের জন্য চিন্তা করার কোনো দরকার নেই, ও ঠিক থাকবে। তুমি শুয়ে থাকো। আয়নাজ, মাম্মা কি হচ্ছে? কি হচ্ছে? উনি উনি কোথায়? আমার মনে হচ্ছে উনি ঠিক নেই। কথাটা বলতে বলতে কল কেটে যায়। আয়নাজের মোবাইল হয় সুইচ অফ। সে উন্মাদ বনে দ্রুত হাঁটতে থাকে ভারী পেট নিয়ে। মারিয়ামকে না ডেকে না জানিয়ে সে বৃষ্টির মধ্যে নেমে যায় বাহিরে। জাভিয়ান এমন ঘটনা জানলে তাকে টুকরো করবে, এটা যদি তার জ্ঞানহীন মাথায় আসতো। মাইকিং করছে ঘর থেকে বেরোনো নিষেধাজ্ঞা, সেখানে সে থেই থেই করে এগিয়ে যাচ্ছে। যেতে যেতে বিড়বিড় করছে, আপনি কোথায়? আমার কাছে আসুন, আমার কাছে আসুন। আমি আপনাকে ছাড়া মরে যাচ্ছি জাভিয়ান। মারিয়াম তাকে ছাদ থেকে দেখতে পায় যখন সে রাস্তার কিনারায় পৌঁছে, কারণ এতক্ষণ সে অন্যদিকে ছিল। ছাদের পাশ থেকে রাস্তা দেখা যায় না। চিৎকার করে মারিয়াম। কোনাতা, স্টপ, কাম ব্যাক, ওয়েট, আই অ্যাম কামিং। এলোমেলো পায়ে তড়িঘড়ি করে নামতে গেলে সিঁড়িতেই পা পিছলে পড়ে মারিয়াম। পায়ের আঘাতে সে মরি ভাঙেনি, তবে ভালো আঘাত পেয়েছে। সেইভাবে মেয়েটা হাঁটতে রইল। তার আদুরে কন্যাতাকে বাঁচাতে হবে। ভাই জানলে রক্ষে নেই। কন্যাতার চিৎকার করে ভস্ম করবে। আয়নাজ বৃষ্টিতে চুপসে রইল। দূরে পেছনে মারিয়াম আসছে কষ্ট করে খুঁড়িয়ে, সমান্তারে চিৎকার করছে। একসময় আয়না ঝাঁপিয়ে ওঠে, তার পা শক্ত হয়ে যায়, খেই হারায়। চারিদিকে মাইকের শব্দ শোনা যাচ্ছে। কিং এবং সৈনিকেরা ফিরলে সবাইকে অবস্থান থেকে ছাড়া হবে, ততক্ষণ সেখানেই থাকুন। জাভিয়ান কটেজের রাস্তা থেকে মেন রোড প্যালেস আরো দূরে, তাই আয়নাজ কিংবা মারিয়ামের আশেপাশে কোনো যানবাহন নেই। মারিয়াম একসময় আঁকড়ে ধরে আয়নাজকে। তোমার ভাইয়ার কিছু হয়েছে? উনি এখনো কেন বাসায় আসেনি? আমি ওনার কাছে যাব, প্লিজ নিয়ে যাও আমাকে ওনার কাছে। ইংরেজিতে আউড়িয়ে আয়নাজ তার পেট চেপে ধরে। পেটের মাঝে হট্টগোল, বেবি নাড়াচাড়া করছে। তার নার্ভ যেন ছিঁড়ে যাবে এমন অবস্থা। আয়নাজ চোখ মুখ খিচে নেয়। ভাইয়া আসবে, তুমি বাসায় আসো। আয়নাজ আর সহ্য করতে পারে না, সে বসে ধীরে। পারছি না মারিয়াম, তুমি প্লিজ ডেকো তোমার ভাইয়াকে। তাদের সেখানে সময় কাটে প্রায় আধা ঘন্টা। পায়ের চোট মিলিয়ে ভারী পেটের আয়নাজকে সামলাতে হিমশিম তার। এদিকে কালো রঙের গাড়িটা দেখে মারিয়ামের দেহ আকাশে ওড়ে। ভাই আসছে, ভাই। কোনাতা, 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 ভাইয়া এসেছে। তুমি ওকে কিছুই বলবে না, ভাই কিন্তু খুব রাগ করবে। আয়নাজ ব্যথায় ছটফট করে, কিছু বলে না। জাভিয়ান দূর থেকে তাদের দেখে পায়ের নিচে জমিন খুঁজে পায় না। মনে হচ্ছে হৃৎপিণ্ড তার এখনই ফেটে যাবে। গাড়ি থেকে নেমে দ্রুত সে সার্কট দিয়ে আঁকড়ে ধরে আয়নাজকে। হার্ট হার্ট, কি হয়েছে? মারিয়াম, তুমি এখানে কেন? ভাইকে কখনো মিথ্যা বলেনি মারিয়াম, আজও তার সেই সাহস নেই। অন্যদিকে আয়নাজ বিড়বিড় করে বলতেই রইল, আমি জাভিয়ানের কাছে যাব, আমায় নিয়ে যাও, যেতে দাও আমায় প্লিজ। মেয়েটা জ্ঞান প্রায় হারিয়ে যাওয়ার উপক্রম। তীব্র পীড়ায় তার ধ্যান নেই। তার কথা শুনে জাভিয়ান তীব্র কণ্ঠে চিৎকার করে, তোমার সাহস কি করে হয় না আছে এমন অবস্থায় ঘর থেকে বেরোনোর? হাউ ডেয়ার ইউ! এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? বুদ্ধি হবে কবে তোমার? মেয়েটাকে সে টেনে তুলে ঢলে পড়তে নিলে নিজের গায়ের সাথে আটকে রাখে। হঠাৎ আয়নাজ বলে একটু ঝুঁকলেই জাভিয়ান অনুভব করে তার বুটের উপর ভারী পানি পড়ছে। আয়নাজের হয়েছে ওয়াটার ব্রোক। আতঙ্কে কি করবে, সে এক হাতে আগলে নিয়ে তাকে গাড়িতে ওঠে। ও গড, ও গড, ও গড, ও গড! আয়নাস, ওপেন আইস হার্ট। ভুগবো না, সত্যি। আমি এসেছি। মারিয়াম বিনা পাককে গাড়ির সামনে সিটে বসে। আয়নাজের অবস্থা কেমন সেটা বোঝা যাচ্ছে না। সে জ্ঞান হারিয়েছে, তবে শরীর পুরো উষ্ণ, জ্বর এসে কাহিল। মারিয়াম আমতা আমতা করে মুখ খুলে, ভাবি তোমার জন্য খুব ভয় পেয়েছিল ভাইয়া, প্লিজ ওকে বকো না। কেমন কাঁদছিল তোমার জন্য। তুমি তো জানো ভাবি তোমার ব্যাপারে একদম নরম, সবচেয়ে নরম। তোমার কিছু হয়েছে ভেবেই এমন পাগলামি করছিল।
জাভিয়ান কিছুই বলার আগ্রহ পেল না, কেমন একটা অনুতপ্ততা তাকে গ্রাস করলো। সে মেয়েটাকে জড়িয়ে নেয় বুকের সাথে, বিড়বিড় করে শুধালো, আমি সো সরি আয়নাজ, প্লিজ জান চোখ খোলো, আমি আছি, আমি আছি, তুমি বেবি একদম সেফ থাকবে। চুমুতে ভরিয়ে দেয় মুখে। হাসপাতালে পৌঁছানোর পূর্বে ব্যথায় আয়নাজের হুঁশ ফিরে কাঁপতে থাকে সে। তার শরীরে যেন জন্মের ব্যথা, এমন ব্যথায় সে মরি মরি। চিৎকারগুলো গলায় নেমে আসছে, শক্তিও নেই যে চিৎকার করবে। জাভিয়ান যেখানে হাতে চোট পর কিং তার জন্য ড্রাইভার পাঠিয়েছে, সেখানে অসুস্থ বউকে 2 হাতে কোলে তুলে নেয় সে। সেই চোট তাজা হয়ে গ্যামসনের আড়ালে লৌহ ছড়ছে। আয়নাজকে ওটিতে ঢুকার পূর্বে মেয়েটা হাত চেপে রইল জাভিয়ানের, কেঁদে অস্থির। ব্যথা হচ্ছে বলে তার পুরুষকে আঁকড়ে নিতে চাচ্ছে। জাভিয়ানের পুরো দুনিয়া থমকে। সে দৃষ্টি ঝাপসা হয়ে আসাটা অনুভব করছে। স্ট্রেচারের পাশে ঝুঁকে মেয়েটার কপালে অধর স্পর্শ করে বলে, তুমি বেবি একদম সেফ থাকবে, আমি এখানে আছি অপেক্ষায়, বাবুকে সুস্থভাবে নিয়ে আসো। আই লাভ ইউ হার্ট, প্লিজ সুস্থভাবে আমার কাছে ফিরে আসো প্লিজ, এটুকু আমার জন্য করতে পারবে না? আয়নাজের পুরো দুনিয়া কেঁপে উঠল। লোকটা তাকে এমন করে আই লাভ ইউ বলছে যেন পুরো শরীর এখনই ছিঁড়ে যাবে, তার দুনিয়াটা টলছে। তার উত্তরে কিছু দিতে পারেনি মেয়েটা। স্ট্রেচার ঠেলে নিচ্ছে নার্স। জাভিয়ান শেষ অবধি মেয়েটার আঙ্গুলে স্পর্শ করেছিল। এক পর্যায়ে তাদের হাত ছুটে যায়। জাভিয়ানের কাছে এই অনুভূতি কেমন বিষাক্ত মনে হলো। জরুরি তলবে তার জীবন সঙ্গিনীকে ওঠিতে নেওয়া হয়। প্রায় 1 ঘন্টা চেষ্টার পর আইনাজের নর্মালভাবে কন্যা সন্তান জন্মদানে সুসংবাদ শোনা যায়। জাভিয়ান নিজের কানে বিশ্বাস করতে যেন কষ্ট পাচ্ছে। মা এবং বাচ্চা এখনো ভেতরে। জাভিয়ানের উদ্বিগ্নতা দেখে নার্স সেই খবর দিতে এসেছে। প্রথমেই সে নার্সকে বলে ওঠে, আমার ওয়াইফ ও কেমন আছে? শি ইজ এ ওরিয়ার লাইক ইউ স্যার। খুব কষ্ট হচ্ছিল ওনার, তারপর নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম দিয়েছে। যদিও ওনার প্রচুর ব্লাড লস হয়েছে, তবে আমরা ব্যাকআপ করেছি সব। আমি ওকে দেখতে চাই। ইটস টেক 2 আওয়ার্স স্যার, বাট বেবিকে দিচ্ছি। নার্স কথাটা বলে চলে যায়। মারজান আইনাজের ফ্যামিলিকে সুসংবাদ দেয়। খুশিতে তাদের সকলের চোখে জল। তাদের চঞ্চল মেয়েটা কেমন করে মা হয়ে গেল। জাভিয়ান কটেজে ফিরে আসে প্রাথমিক চিকিৎসা নিয়ে। রক্তরঞ্জিত থেকে তো বউকে আর বাবুকে দেখা দেওয়া যাবে না। সে দ্রুত ফ্রেশ হয়ে আবারও হাসপাতালে ছুটে। সে আসলে মারজান 2 মেয়েকে নিয়ে বাড়ি ফিরে। পুরো ঘর সাজাতে হবে নতুন অতিথিদের আগমনে। নিজের হাতে সেই কাজ করলে প্রিয়জনের ভালোবাসার মর্যাদা যেন হাজারো গুণ বাড়ে। কেবিনে জাভিয়ান প্রবেশ করলেই দৃষ্টি ছলছল হয়ে আসে। কেবিনের বেডে তার প্রেয়সী সফেদ, যেমন সে তার কোলেও একটা শুভ্র প্রাণ। নাড়াচাড়া না করলেও চোখ বুজে মায়ের আরাম নিচ্ছে। মোবাইল বের করে দুয়ার থেকে এমন দৃশ্য ক্যাপচার করলো সে। আয়নাস্তার উপস্থিতি টের পেয়ে খুশি হয়, অথচ পীড়ায় সে অর্ধমিত। তাও মুখের রেখায় হাসির ভাব টেনে রাখে। বাবুকে দেখেন। আগে তোমাকে দেখি। পরক্ষণে সে মেয়েটার অধর চেপে ধরে, নিজ অধরে অত্যন্ত মোলায়েম এই স্পর্শ। আবেগে কেঁদে উঠে আয়নাজ। থরথর করে তার পুরো শরীর। 2 জনের কপাল একসাথে মিশিয়ে নেয় জাভিয়ান। আয়নাজ মৃদু কণ্ঠে বলে ওঠে, আমি পেরেছি বাবুকে সুস্থভাবে দুনিয়ায় আনতে। আপনি আমার উপর সন্তুষ্ট তো? আই এম সো প্রাউড অফ ইউ মাই স্পাইসি ওয়াইফি। জাভিয়ান ঠোঁটে দুষ্টুমি নামিয়ে আনে। মেয়েটার সোনালি চুল 2টা বেনিতে পেঁচিয়ে কি আদুরে লাগছে। বাবুকে কোলে নেয় সে আলগোছে। মোবাইল বের করে 3 জনের ছবি তুলে। একদম পিচ্ছি একটা আয়নাজ যেন। তার কোলে টুপটাপ করে চোখ খুলে। খুশিতে আবেশে জাভিয়ান অস্থির। চুলগুলো সোনালি রঙের। হাই বেব, ইটস পাপা, হাউ আর ইউ? জাভিয়ান তার দিকে ইশারায় বললে অতটুকু বাচ্চা জীবনের প্রথম মুচকি হাসি দিল মনে হয় বাবার কথায়। সেটা নিয়ে জাভিয়ান কি এক্সাইটেড। আয়নাজকে বলে বলে হয়রান। তার খুশি দেখে আয়নাজের চোখে জল জমে। 2 হাত এলিয়ে দেয় তার স্বামীর জন্যে। জাভিয়ান তার বুকে সঁপে দেয় নিজেকে হালকা করে। কোলে তাদের বাবু। জাভিয়ান বইয়ের নাকে আলতো স্পর্শ করে খুশিতে গদগদ হয়ে বলে, এত সুখ আমি কোথায় রাখবো আমার মৌমাছি? গ্রীষ্মের ভারী বাতাসে চারিদিকে সামার ফেস্টিভ্যাল হচ্ছে। ইতালির পরিবেশ বড্ড মনোরম। আয়নাজের রুমে পায়চারি করছে তাদের 2 বছরের কন্যাকে নিয়ে। নাম তার মাহাবিন রেহান, যার অর্থ শান্তি বা শান্তিপূর্ণ। তবে এই মেয়ে শান্তি দিলেই তো হয়েছে তো পুরোই আয়নাজের চঞ্চলতার ফটোকপি। তবে বাবার মতো বুঝদার। এতটুকু বয়সে কি বুদ্ধি তার, তবে দুষ্টুমির শীর্ষে। এই যে পুরো শরীর লোশন দিয়ে গোসল করেছে, সেটা পরিষ্কার করতে হিমশিম সে। অ্যালি এবং সকলে ইতালি এসেছে বেড়াতে। অ্যালি এবং ম্যারি রুমে এসে তাদের মা মেয়ের এমন অবস্থা দেখে হেসে কুটি কুটি। যেমন মা তেমন মেয়ে। না, আমি পার মতো। ঠোঁট চিরে বলে মাহাবিন। হ্যাঁ, ছোটবেলায় মায়ের চেহারা ছিল, এখন পুরাই বাবার চেহারায় এসেছে। শুধু চুলগুলো আমার মেয়ের পেয়েছো। মা ওকে পরিষ্কার করেছি। ফ্রকটা পরাও প্লিজ। জাভিয়ান আমাদের আগে পৌঁছালে বকবে আবার। আমি ফ্রেশ হয়ে আসি।
আইনাজ তড়িঘড়ি করে চলে যায়। মেয়েটাকে তারা ইতালিয়ান, বাংলা, ইংরেজি 3টি ভাষায় শেখায়, কারণ তাদের ঘরে 3 ভাষায় কথা হয়। মেয়ের চিন্তা মাথা থেকে ঝেড়ে সে জলদি তৈরি হতে শুরু করে। মারজান, জায়নাব, মারিয়াম 3জনই আজ শাড়ি পরেছে। ম্যারি, এলি তাদের সাহায্য করেছে। তাদের দেখে তালি দেয় আইনাজ। হেসে বলে, পুরো বাঙালি ইতালিয়ান মিক্স লাগছে। ম্যারি 7 জনই সে শাড়ি পরে নেয়। অল্প মেকআপ করে চুল পিঠে এলিয়ে দেয়, কানের পাশে গোলাপ সেট করে। তারা সবাই একই রকম করেছে, খুব মোহনীয় লাগছে। বেরোনোর সময় তখন মাহাবিনকে কোলে তুলে নেয় আইনাজ। তখন মাহাবিন তার ফুলে আঙ্গুল দিয়ে বলে, এটা কি? রোজ। রোজ মানে কি জানো? গোলাপ। তুমি এটা আরেকটু বড় হলে পড়বে, বুঝেছো মাম্মা? ইয়েট মাম্মা। বড় বুঝদারের মতো জবাব দেয় সে। আইনাজ হেসে তার কপালে চুমু দেয়। তারা ভেন্যু পৌঁছায় সময় মতো। মূলত নদীর কিনারায় বেড়াতে এসেছে। এখানে আজ তাদের পিকনিক হবে। মোটামুটি সব ব্যবস্থা করেছে সকলে। মাহাবিন ব্যতীত আর কারো কোলে যাবে না, তাই বাধ্য হয়ে মেয়েকে নিয়ে টুকটাক কাজ করছে আইনাজ। এক পর্যায়ে প্রজাপতি দেখে মাহাবিন ছটফট করে তার কোল থেকে নেমে যায়, দৌড়ায়। সেও দৌড়ায় মেয়ের পিছে পিছে, তবে ধীরে। জাভিয়ান এসে তাকে তীব্র দৌড়াতে দেখলে আবার বকবে সবার সামনেই। সাবধানের মান নেই। জাভিয়ান গাড়ি থেকে নেমে পা ফেলতে পারল কই আর। সবুজ ঘাসের উপর মেয়েকে নিয়ে হেসে হেসে খেলছে আইনাজ। প্রাণোচ্ছল তার প্রাণ। দেখলো সকল ক্লান্তি তনু থেকে ছুটে পালায় তড়িঘড়ি করে। এক বাচ্চার মা তাকে দেখলে বোঝা যায় না। চির ডাগর ডাগর চোখ, মাতাল হাসিতে খুন হয় সে প্রতিনিয়ত। সে এগিয়ে গেলে সেদিকে মাহাবিন পাপা পাপা বলে কোলে উঠে যায়। শার্ট নিয়ে এসেছি, চেঞ্জ করতে চাইলে করতে পারেন। আইনাজ ক্লান্ত হয়ে জবাব দেয়, জুস খাও, টায়ার্ড লাগছে তোমাকে। গ্যাম্বিশন ঠিক আছে, চেঞ্জ করবো না। আইনাজের কাঁধ এলিয়ে ধরে লোকটা। মেয়েটা শান্তির শ্বাস ফেলে। বাবা, তুমি মামাকে কোলে নাও না কেন? জাস্ট লাইক আমাকে নাও। মাহাবিনের প্রশ্নে আইনাজের চেহারায় লাল আভা যুক্ত হয়। জাভিয়ান ঝুঁকে আড়ালে তার কানে কানে বলে ওঠে, মাহবিনের মাম্মাকে করে নেই প্রায়। কত স্টাইলে তো নেই, তাই না হট ওয়াইফে? শুধু কি কোলে নেই, কোলে নিয়ে বসে থাকার পাবলিক তো আমি না। কত আর্তনাদ শুনতে পাই তখন। আইনাজ লজ্জায় মাথা নিচু করে ফেলে। আল্লাহ, লাগামহীন জবানের সৈনিক, শরম নেই যে? আইনাজ ছুটতে থাকে। আস্তে দৌড়াও। জাভিয়ান রসিকতার রূপ আড়ালে নিয়ে শক্ত হয়ে চিৎকার করে, মাহবিন, মাম্মু ইজ লুকিং সো প্রিটি, তাই না? বাবার কথায় ছোট্ট মাহাবিন মাথা নাড়ায়, তার গলার নিচে মাথা রেখে আহ্লাদ করে। ইয়েট বাবা। তাদের সেখানে বেশ ভালো সময় কাটে। রাতের খাবার খেয়ে সবাই যার যার রুমে চলে যায়। আইনাজের পরনে গোলাপি রঙের শাড়ি, কোলে মাহাবিন, সে ঘুমিয়ে পড়েছে। আলতো করে বিছানায় শুয়ে দিয়ে সে ওয়াশরুমের দিকে এগুতে নিলে পথ আটকায় জাভিয়ান। মেয়ে উঠে যাবে মনে করে সে ইশারায় বলে, কি? হ্যালো মাই হিম অন্তঃস্থলের পুষ্প। কি? কথাটা বলে জাভিয়ান তাকে কাঁধে তুলে নেয়। আইনাজের পুরো শরীর কাটা দিয়ে ওঠে। খুব যত্নে পেন্টিং এর রুমের দরজা বন্ধ করে জাভিয়ান পেন্টিং রুমের একপাশে রাখা নরম ফ্লোরিং বিছানায় আলগোছে নামায় তাকে। দৃঢ় স্পর্শে মাতাল করে তার প্রেয়সীর সর্বাঙ্গ। সেথায় কেঁপে ওঠে মেয়েটা, আঁকড়ে ধরে তার প্রাণের পেট। এতটা বেপরোয়া কেন? তোমার কাছে আসলে নিয়ন্ত্রণটা সব মিছিল করে পারে মাই হট পে। পরপর লোকটা তার অধরে নিজের অধর জারি করে। ভালোবাসায় সিক্ত হয় দুজনে। বিয়ের সময় বহু পার হলেও জাভিয়ানের ব্যাকুলতা সহ্য করতে অস্থির হয় মেয়েটা। আর জাভিয়ান, সে তো মেয়েটাকে চোখে হারায়। হৃদয়ের দামি পুষ্পের মতো তাকে হন্যে করে লুকিয়ে রাখে বক্ষ মাঝারে। তাদের ভালোবাসার স্পর্শে মাত্রা হয়ে ওঠে গাঢ় থেকে গাঢ়। প্রেয়সীকে কোনো মতে শাড়ি পেঁচিয়ে তাকে কোলে তুলে ওয়াশরুমে যায় জাভিয়ান। ঝর্ণার নিচে দুজন দাঁড়িয়ে, ভেজা শাড়ি নামমাত্র গায়ের সাথে আটকে। কেমন উষ্ণ হচ্ছে পরিবেশ। জাভিয়ান অত্যন্ত ধীম সুরে বলে ওঠে, শাড়ি খোলো। তার এমন কথায় চমকে উঠে আইনাজ। ডাগরাকিতে লোকটার অবয়ব নজরে ভেসে আসে। উন্মুক্ত শরীরের খাঁজকাটা অংশ তার নখের আঁচড় দ্বারা রঞ্জিত। চুলগুলো ভিজে কিছু কপালে লেপটে। অধর চেপে নজর নিভুতে ঘায়েল করছে তাকে মুহূর্তে। সুদর্শন এই মানুষ জাদুটোনা জানে। তিত্তির করে অধৈর্যরা। উন্মুক্ত কোমরে হাত জড়িয়ে জাভিয়ানের কাছে টানে তার প্রাণকে। পানির বিন্দু কণায় ভিজে থাকা রমণীর গলায় মুখ ডুবিয়ে বলে ওঠে, প্রত্যেকবার আমার উন্মোদনে যেভাবে কাঁপতে থাকো তুমি, সেটা আমি বারবার নিজের অস্তিত্ব খুঁজে পাই ওয়াইফে।